সো আজকের ক্লাসে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলবো। ফার্স্ট ওয়ান ইজ কল্ড রিগ্রেশন, এ লেখা আছে রিগ্রেশন, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ কল্ড ইন্টারপোলেশন। সো ফার্স্টে আমরা আগের ক্লাসের মতোই যেভাবে শিখছি জিনিসগুলো, যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করব, তারপরে হচ্ছে ওই থিওরিগুলো কোডে ইমপ্লিমেন্ট করা ট্রাই করব। সো তোমার এখন ফার্স্ট অফ অল হচ্ছে তোমার রিগ্রেশন আর ইন্টারপোলেশন কোন কাজে লাগে। এইটা কাজে লাগে হচ্ছে ফর এক্সাম্পল তোমার কাছে অনেকগুলা এক্সপেরিমেন্টাল ডাটা আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ওয়ান ইজ ওয়াই অ্যাক্সিস। তোমার কাছে কিছু এক্সপেরিমেন্টাল ডাটা আছে এরকম কিছু। সো ফর এক্সাম্পল তুমি এক্স ইকুয়াল টু ওয়ানে ভ্যালুটা জানো। সাপোজ এক্স ইকুয়াল টু ওয়ানে ভ্যালুটা হচ্ছে 3, এক্স ইকুয়াল টু 2তে তুমি ভ্যালুটা জানো। এই ভ্যালুটা বের করে তুমি দেখলা তোমার ভ্যালুটা 5 আসলো। এখন তোমাকে এই জিনিসটা আস্ক করা হয়েছে যে 1 আর 2 এর মাঝখানে যদি আমি কোনো একটা পয়েন্ট নিই, ফর এক্সাম্পল 1.5 নিই, তো এই 1.5-এ তোমার এই ফাংশনের ভ্যালুটা কত হবে, এই টাইপ কোশ্চেন আমি অ্যান্সার করতে চাচ্ছি। সো এইটা করার জন্য তোমার দুইটা টেকনিক আছে। একটা টেকনিককে বলা হয় রিগ্রেশন অ্যান্ড সেকেন্ড টেকনিক ইজ ইন্টারপোলেশন। এখন কোনটা কি সেটা নিয়ে যদি একটু বলি। ফর এক্সাম্পল এই কয়টা ডাটা তোমার কাছে আছে, তুমি এখন একটা কাজ করতে পারো, তুমি এমন একটা কার্ভ বের করতে পারো যে কার্ভটা হচ্ছে এই ডাটাগুলোকে বেস্ট রিপ্রেজেন্ট করে। সো এটার জন্যে তুমি এরকম একটা স্ট্রেট লাইন চিন্তা করতে পারো। এই স্ট্রেট লাইনটা হচ্ছে এই কার্ভের ট্রেন্ডটাকে ফলো করতেছে অ্যান্ড হচ্ছে এই ডাটাগুলোকে মানে মোটামুটি একটা রিপ্রেজেন্ট করতেছে, এটা বোঝা যাচ্ছে। সো এখন তুমি যদি 1.5-এ ভ্যালুটা চাও, তুমি 1.5-এ ওই স্ট্রেট লাইনের পয়েন্টে চলে যাবা, তারপর এখানে চলে আসবা। সো এই ভ্যালুটা তুমি বের করে নিয়ে আসতে পারবা। সো এই টাইপের যেটা, যে একদম ডাটা পয়েন্টগুলো দিয়ে যাবে না, ডাটা পয়েন্টের মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে যাবে, এই টাইপের কার্ভ ফিটিং, এটাকে বলা হয় হচ্ছে রিগ্রেশন। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে ডাটা পয়েন্টগুলো। সো ডাটা পয়েন্টগুলোকে বেস্ট রিপ্রেজেন্ট করে এরকম একটা স্ট্রেট লাইন আমি ফিট করব। স্ট্রেট লাইন হইতে পারে, কার্ভও হইতে পারে, সমস্যা নেই, এখানে স্ট্রেট লাইনই ফিট করা হইতেছে। তো এই টাইপের কার্ভ ফিটিংকে বলা হয় হচ্ছে রিগ্রেশন। আর সেকেন্ড টাইপের কার্ভ ফিটিং যেটা ইন্টারপোলেশন, ইন্টারপোলেশন হচ্ছে, এটাকে ইন্টারপোলেশন বলে যে ফর এক্সাম্পল ডাটা পয়েন্টগুলো দিয়ে এক্স্যাক্টলি আমার পাস করতেই হবে এটা। সো এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন রিগ্রেশন অ্যান্ড ইন্টারপোলেশন। তো ইন্টারপোলেশনও অনেক টাইপের হইতে পারে, যেমন এটা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে ইন্টারপোলেট করছে। খেয়াল করে দেখো যে এখানে যেই লাইনগুলো ইউজ করছে সবগুলো লাইন একটা করে স্ট্রেট লাইন। সো এটা স্ট্রেট লাইন দিয়ে ডাটা পয়েন্টগুলোকে কানেক্ট করছে। তো এটাকে তুমি একটা লিনিয়ার ইন্টারপোলেশন বলতে পারো। এটার নাম আছে না, হ্যাঁ, এটাকে লিনিয়ার ইন্টারপোলেশন বলা হয়েছে। অর ইদার তুমি হচ্ছে এটাকে একটা কার্ভ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করলে সেটাকে কি বলে, এটার নাম আছে একটা কার্ভিলিনিয়ার ইন্টারপোলেশন বলা হয়। আরেকটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, এখানে থাকা উচিত, হ্যাঁ এই যে সাপোজ এই ডাটাগুলো আছে। এখন তোমাকে যদি বলা হলো যে এই ডাটাগুলো দিয়ে আমি এখন এখানে ইন্টারপোলেশন করব নাকি হচ্ছে রিগ্রেশন করব, তোমার যদি অ্যান্সার আসে এটা যদি তুমি ইন্টারপোলেট করতে চাও, দেখো ইন্টারপোলেশনে তোমার কার্ভটা কীরকম আসতেছে। সো এইটার ডাটাগুলো খুব বেশি স্ক্যাটার্ড আছে। সো এটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে ইন্টারপোলেশন করাটা আমার জন্য আলটিমেটলি সুবিধাজনক হবে না। সো এখানে কি করতে হবে, আমার রিগ্রেশন করতে হবে, মাঝখান দিয়ে কোনো একটা কার্ভ দিতে হবে। এখন এটা কি আমি লিনিয়ার রিগ্রেশন করব? এটা লিনিয়ার রিগ্রেশন করে কি ডাটাটাকে কোনোভাবে ফিট করা যাইতেছে না কিন্তু। সো এই জন্য এখানে লিনিয়ার রিগ্রেশন দিলে হবে না, এখানে হচ্ছে একটা কার্ভ দিয়ে এই জিনিসটাকে রিগ্রেশন করতে হবে। সো এটা হচ্ছে একটা কেস আর কি। আচ্ছা, এখানে লেখা আছে যে ডাটা ইজ ইল সুটেড ফর লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনের জন্য না, এখানে একটা কার্ভ দিয়ে রিগ্রেশন করতে হবে।
আর এই টাইপের ডাটা এগুলো হচ্ছে তোমার ইন্টারপোলেট করার জন্য মানে সুইটেবল না। দেখো ইন্টারপোলেশন করলে এটা আমার জন্য বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, সো এটা ইন্টারপোলেশনের জন্য সুইটেবল না। সো ডাটার একটা তোমার চেহারা দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে এখানে আমি রিগ্রেশন করতে হবে নাকি ইন্টারপোলেশন করতে হবে। ওকে, সো এটা গেল তোমার রিগ্রেশন আর ইন্টারপোলেশনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তোমাদের বইতে একদম ফর্মালি লেখা আছে যে কখন ইন্টারপোলেশন করব। ইন্টারপোলেশন করব যে ডাটাগুলো যখন আমার পারফেক্ট হয়, যে সাপোজ আমার এক্সপেরিমেন্ট থেকে আমি যে ডাটাগুলো নিছি এই ডাটাগুলোর মধ্যে কোনো ইরোর নাই, একদম পারফেক্টলি এই ডাটাগুলাই আছে। তাইলে পারফেক্টলি যদি এই ডাটাগুলাই থাকে তাহলে তো এটা আমার কমন সেন্সই বলতেছে যে এই ডাটা পয়েন্টগুলো দিয়ে পাস করে এরকম একটা কার্ভ আমি ফিট করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ডাটার অ্যাকুরেসি যখন তোমার অনেক হাই হবে তখন আমরা ইন্টারপোলেট করি। আর যখন ডাটাগুলো এরকম থাকে যে এটা দেখে বোঝা যাচ্ছে যে ডাটার অ্যাকুরেসি অনেক কম, সো ডাটার অ্যাকুরেসি যখন আমার কাছে একটা কনসিডারেবল বিষয় হয় তখন হচ্ছে আমরা সেটাকে রিগ্রেশন করার ট্রাই করি। ওকে, এই রিগ্রেশন আর ইন্টারপোলেশন এই দুইটাকে একসাথে তোমার কার্ভ ফিটিং বলে। ওকে, সো আই হোপ এ পর্যন্ত ক্লিয়ার আছে, খুব বেশি কঠিন জিনিস ছিল না। সো তোমার হচ্ছে রিগ্রেশনের অনেক টেকনিক আছে, সেটার মধ্যে তোমাদের ল্যাবশিটে দেখলাম একটাই টেকনিক দেওয়া আছে, সো আমরা একটাই শিখবো। সেটাকে বলা হয় হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন বলে। এটা রিগ্রেশনই, বাট রিগ্রেশন করার টেকনিকটা হচ্ছে এটা লিস্ট স্কোয়ার। ওকে, সো লিস্ট স্কোয়ার রিগ্রেশনে তোমাদের এখানে দুই টাইপের রিগ্রেশন দেখানো আছে। ঠিক আছে, লিস্ট স্কোয়ারের মধ্যেই টেকনিকটা হচ্ছে লিস্ট স্কোয়ার, বাট এর মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন অ্যান্ড সেকেন্ডটাকে এই যে এখানে সেকেন্ডটা বলা হয়েছে পলিনোমিয়াল রিগ্রেশন। পলিনোমিয়াল রিগ্রেশন মানে হচ্ছে এই যে দিস ওয়ান, এটা পলিনোমিয়াল রিগ্রেশন। সো এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ড থিওরিটা জানি, এটার ডেরিভেশনটা অনেক বাজে, সো আমরা এত রিগোরাস ডেরিভেশনে না যাই, আমরা একটু দেখবো যে অ্যাকচুয়ালি মানে বিহাইন্ড দ্য থিওরিটা কি। তো সেটার জন্যে এখানে আমরা ফেরত চলে আসি। ফর এক্সাম্পল তোমার কাছে কিছু স্ক্যাটার ডাটা পয়েন্টস আছে এরকম, এই ডাটা পয়েন্টসগুলোকে নামকরণ করা হয়েছে এইভাবে যে x1 y1, সাপোজ এইটা হচ্ছে x1, এখানে হচ্ছে y1, দিস ওয়ান ইজ x2 y2, এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত লাস্টেরটা যে ধরো xn অ্যান্ড এটা হচ্ছে তোমার yn। এইভাবে ডাটা পয়েন্টগুলোকে নামকরণ করা হয়েছে। তোমার হচ্ছে একটা স্ট্রেট লাইন দিয়ে এই ডাটাগুলোকে ফিট করতে হবে। এই ডাটাগুলো একটা স্ট্রেট লাইন দিয়ে ফিট করব। ওকে, ভেরি গুড। সো স্ট্রেট লাইনটা ফর এক্সাম্পল আমি এটা নিলাম, এটা হচ্ছে আমার স্ট্রেট লাইনটা। আমার এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করতে হবে। তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হলে দুইটা জিনিস লাগে, একটাকে বলা হয় স্লোপ, একটাকে বলা হয় ইন্টারসেপ্ট। সো সে স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে এইভাবে ধরছে a0 প্লাস a1 ইন্টু এক্স। সো ওরা ধরে নিছে যে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা, সেটা ইকুয়েশনটা হচ্ছে এরকম a0 প্লাস a1 ইন্টু এক্স। এখন এখানে a0টা কি? a0টা আমরা চিনি, এই যে ওয়াই অ্যাক্সিসের যে ইন্টারসেপ্টটা, সেই ইন্টারসেপ্টটাকে a0 বলে, আর এই কার্ভের যে স্লোপটা, সেই স্লোপটাকে বলে হচ্ছে a1। একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে আমার দুইটা কোয়ান্টিটি হইলে যথেষ্ট, একটা স্লোপ একটা ইন্টারসেপ্ট। তার মানে এখানে আমাদের প্রবলেমটা এমনভাবে ফর্মুলেট করে নিলাম যে আমাদের দুইটা মাত্র কোয়ান্টিটি জানতে পারলেই হবে। আমি এখান থেকে a0 আর a1 এই দুটা ভ্যালু বের করতে পারলেই আমার এখানে কাজ শেষ। সো এখন ওরা যেটা করছে যে এখানে আমি ধরো র্যান্ডম একটা পয়েন্ট নিলাম, যে ফর এক্সাম্পল এই পয়েন্টটা আমি পিক করলাম।
এই পয়েন্টের সাপোজ তোমার এক্স অ্যাক্সিসের একটা ভ্যালু আছে, এক্স অ্যাক্সিসের ভ্যালুটাকে আমি এক্স নট বললাম, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমি বললাম ওয়াই নট, এক্স নট ওয়াই নট। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা পয়েন্টের ভ্যালু। আর এখানে তোমার আমার কার্ভের উপরে ওই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করতেছে এইখানে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা ইরোর আছে অবভিয়াসলি। আমার মেইন ডাটা পয়েন্টটা ব্লু, বাট আমি সেটাকে হচ্ছে গ্রিন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তার মানে এখানে অবভিয়াসলি একটা ইরোর আছে। সো গ্রিন পয়েন্টে আমি ধরে নিলাম যে এই ফাংশনের ভ্যালুটা হচ্ছে তোমার ওয়াই। এখানে ওরা কি ধরছে, ওরা এটাকে ওয়াই এম ধরছে, ধরে নিলাম ওয়াই এম। সো এখান থেকে তুমি যদি ইরোর বের করো, ওটা ইরোরটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করছে। সো এখান থেকে আমি ইরোর যদি বের করি, ইরোর বের করতে চাইলে হচ্ছে ওয়াই নট মাইনাস ওয়াই এম, দিস ইজ ইরোর। ওয়াই নট হচ্ছে আমার অ্যাকচুয়াল ডাটা ভ্যালু, মাইনাস ওয়াই এমটা কার উপরে আছে, এই স্ট্রেট লাইনের উপরে আছে। তো ওয়াই এম বের করতে হইলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে তুমি বের করতে পারো। ওয়াই এম এর বদলে তুমি হচ্ছে এখানে এই জিনিসটা লিখতে পারো যে ওয়াই এম ইজ ইকুয়ালস টু এ নট মাইনাস এ ওয়ান ইন্টু এক্সের বদলে তুমি যদি এক্স নট এখানে ইনপুট দিয়ে দাও, তাহলে তো হচ্ছে এই ভ্যালুটা পেয়ে যেতেছো। সো ওয়াই এম এর বদলে তুমি হচ্ছে এখানে বসাইতে পারো হচ্ছে এ নট, সরি এটা প্লাস হবে, প্লাস এ ওয়ান ইন্টু এক্স নট, এভাবে ওয়াই এম এর বদলে এটা বসাইতে পারো। এই যে ওয়াই এমকে সে রিপ্লেস করে দিছে এইভাবে। আমি মাইনাস সাইনটা উঠাই দিই, মাইনাস সাইনটা উঠাই দিলে, সরি ব্র্যাকেট উঠাই দিলে এখানে একটা মাইনাস সাইন পড়বে, এটা হচ্ছে ইরোর। সো ইরোর এটা হচ্ছে আমরা একটা মাত্র ইয়ার জন্য, মানে একটা মাত্র পয়েন্টের জন্য ইরোর বের করলাম। এখন আমরা যে টেকনিকে করব সেই টেকনিকে হচ্ছে ইরোরের স্কোয়ার বের করতে হয়। ইরোরের স্কোয়ার বের করলে কীরকম আসবে, ওয়াই নট মাইনাস এ নট মাইনাস এ ওয়ান ইন্টু এক্স নট তার উপরে স্কোয়ার, এটা হচ্ছে ইরোরের স্কোয়ার ফর একটা পয়েন্ট, একটা মাত্র পয়েন্টের জন্য ইরোরের স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এইটা। সো এখন তোমার ইরোর তো এই পয়েন্টের জন্য একটা ইরোর আছে, এই পয়েন্টের জন্য একটা ইরোর আছে, এই পয়েন্টের জন্য একটা ইরোর আছে। তো সবগুলা ডাটা পয়েন্টের জন্য ইরোরের স্কোয়ার আছে। সো এই যে আমি এই রেড লাইন দিয়ে যতগুলা দাগ দিলাম, এই সবগুলা দাগগুলাকে স্কোয়ার করে করে অ্যাড করতে হবে, ঠিক আছে? সাপোজ এই ইরোরের ভ্যালু হচ্ছে যত, সেটাকে স্কোয়ার করব, এই ইরোরের ভ্যালুকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, সবগুলা স্কোয়ার করে তারপরে আমি অ্যাড করে দেবো, ইরোরের স্কোয়ারকে অ্যাড করা যেটা আর কি। সো এটা হচ্ছে এইভাবে লেখে সামেশন অফ ইরোর স্কোয়ার, সবগুলো ইরোরের স্কোয়ারকে আমি সামেশন করব। তো তারা হচ্ছে জিনিসটাকে এই যে এইভাবে রিপ্রেজেন্ট করছে যে ইরোরের স্কোয়ারকে আমি সামেশন করতেছি, ইরোরের স্কোয়ারকে সামেশন করে সেইটাকে এস আর নামে একটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে সাম অফ স্কোয়ার ইরোর্স বলা হয় এটাকে, এস আর, সাম অফ স্কোয়ার ইরোর। সো এখানে ওরা অ্যাকচুয়ালি যেই কাজটা করছে যে ইরোরের ইকুয়েশন যেটা, এটার সামনে একটা সামেশন বসাই দিছে। এই যে দেখো ইরোরের ইকুয়েশনটা, এটার সামনে একটা সামেশন দিছে, সামেশন দিয়ে বলছে আমি হচ্ছে সবগুলা ডাটা পয়েন্টের জন্য 1 থেকে শুরু করে n পর্যন্ত সবগুলা ডাটা পয়েন্টের জন্য আমি ইরোরের এই যে স্কোয়ার করে করে সামেশন করব, সেটাকে বলা হয় হচ্ছে এস আর। সো ইরোরের স্কোয়ার যেটা, এটা যেন আমার সবচেয়ে কম হয়, ঠিক আছে? সো এটার মানে আমরা কোন টেকনিকে রিগ্রেশনটা করতেছি সেটা হচ্ছে এই যে এস আর এর ভ্যালু, এস আর এর ভ্যালু যেন অ্যাজ স্মল অ্যাজ পসিবল হয়। সাম অফ স্কোয়ার ইরোর এই জিনিসটা হচ্ছে অ্যাজ স্মল অ্যাজ পসিবল হইতে হবে। সো টেকনিকটা হচ্ছে এইটাই। আর ভিতরের এগুলো তো হচ্ছে আসলে ম্যাথমেটিক্যাল পার্ট, আমাদের মেইন পার্টটা বোঝা লাগবে যে সাম অফ স্কোয়ার ইরোর এইটাকে আমরা মিনিমাইজ করার ট্রাই করব, এটা হচ্ছে কথা। সো এখন এস আর যেটা, এস আর এর মধ্যে কিন্তু দুইটা ভ্যারিয়েবল আছে, আমরা দুইটা জিনিস জানি না, একটা হচ্ছে তোমার এ নট, একটা হচ্ছে এ ওয়ান। এক্স আই আর ওয়াই হয়তো ডাটা পয়েন্টগুলোর ভ্যালু আমি জানি, বাট এ নট আর এ ওয়ানের ভ্যালু আমি জানি না। সো এখানে ভ্যারিয়েবল দুইটা, ঠিক আছে? তো এখন একটা ফাংশনকে যখন তুমি ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে চাও,
সাপোজ তোমার কাছে একটা এফ অফ এক্স আছে, তুমি ওই ফাংশনটাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে চাও। এটা তোমরা হচ্ছে কলেজ লেভেলে পড়ে আসছো, ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য তোমাকে এই কাজ করতে হয়, একটা ফাংশনের ডেরিভেটিভ নিয়ে সেটাকে তুমি ইকুয়াল টু জিরো লিখলে সেই ফাংশনটার ইদার ম্যাক্সিমাম কিংবা মিনিমাম ভ্যালু বের হয়। তো এটা তো হচ্ছে একটা ভেরিয়েবলের রেসপেক্টে, যে শুধুমাত্র এস হচ্ছে একটা ভেরিয়েবল। কিন্তু তুমি যেই এস আর নামে ফাংশনটা লিখছো, এস আর কিন্তু দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ নট ভেরিয়েবল, একটা হচ্ছে এ ওয়ান ভেরিয়েবল। তো দুইটা ভেরিয়েবলের রেসপেক্টে যখন তুমি একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমা বের করবা, এটা তোমাদের ইউনিভার্সিটি লেভেলের ক্যালকুলাস কোর্সে পড়ার কথা, আমি জাস্ট বলে দিই। এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, এ নটের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে এটাকে জিরো লিখতে হবে, তারপরে হচ্ছে এ ওয়ানের রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে সেটাকেও জিরো লিখতে হবে। সো এটা হচ্ছে এই ফাংশনটাকে মিনিমা বের করার কন্ডিশন। সো এরা দেখছো ওই দুই কাজটাই করছে, যে এটার রেসপেক্ট একবার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়েছে, এটার রেসপেক্ট একবার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়েছে। সো পার্শিয়াল ডেরিভেটিভগুলো তোমরা বাসায় একটু দেখবা কীভাবে করছে। দুইটা পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে তোমার মিনিমাইজেশনের কন্ডিশনে তারা এটাকেও জিরো ধরে নিছে, এটাকেও জিরো ধরে নিছে। আচ্ছা, এই দুইটাকে যদি জিরো ধরে নেই, দেখো দুইটাকে জিরো ধরে নিস। আচ্ছা, আমি ফর এক্সাম্পল একটা পার্শিয়াল ডেরিভেটিভ তোমাদেরকে করে দেখাই। যে ফর এক্সাম্পল তুমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি পিক করি, আমি সাপোজ নিচেরটা দেখতে চাইতেছি, এ ওয়ানের রেসপেক্টে আমি এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব। সো ইকুয়েশনটা হচ্ছে আমার এটা, এই ইকুয়েশনটাকে আমি হচ্ছে এই জিনিসটা করতেছি, এ আর এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি এটাকে, সরি এ আর কেন, এ ওয়ান হবে, এ ওয়ানের রেসপেক্টে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি। সো এটা হচ্ছে সবার ফার্স্টে একটা স্কোয়ার আছে, স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে তোমার হবে হচ্ছে 2 ইন্টু ওয়াই মাইনাস এ নট মাইনাস এ ওয়ান ইন্টু এক্স আই, তারপরে চেইন রুলের মাধ্যমে সেটা হচ্ছে ডেল ডেল এক্স অফ এস আর, এইভাবে আসে, এটা চেইন রুলের মাধ্যমে আসে আর কি। সো এটাকে তুমি এভাবে দেখলে 2 ইন্টু ওয়াই আই মাইনাস এ নট মাইনাস এ ওয়ান ইন্টু এক্স আই, এটাকে সরি এটা এক্স না, এটা চেইন রুলের মাধ্যমে এখানে হচ্ছে আরেকবার এ আর আসবে। সো এটা চেইন রুলের মাধ্যমে করে আর কি বিষয়টা। সো আমি সাজেস্ট করবো যে অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব বেশি মাথা না ঘামাইতে, এটা নিয়ে মাথা না ঘামাই আমরা জাস্ট জানি যে এটা পার্শিয়াল ডেরিভেটিভ করে পার্শিয়াল ডেরিভেটিভটাকে ইকুয়াল টু জিরো লেখে, কারণ আলটিমেটলি আমাদের কোট করতে পারতে হবে। সো এই দুটো ইকুয়াল টু জিরো লেখে, এই দুটো ইকুয়াল টু জিরো লেখে এরপরে সামেশন সাইনটা ভিতরে দিয়ে দেয়। যেমন এই জিনিসটা আছে না, এটাকে তারা লেখে হচ্ছে এভাবে, সামেশন অফ ওয়াই আই, এরপরে এটা ভিতরে চলে গেছে মাইনাস সামেশন অফ এ নট, এরপরে সামেশনটা ভিতরে চলে যায় মাইনাস সামেশন অফ এ ওয়ান ইন্টু এক্স আই, এভাবে এটা এসে এটা হবে ইকুয়াল টু জিরো। সো এই যে এইটা লেখা আছে, কিংবা সামেশনটা ভেঙে ভেঙে ভিতরে লেখা আছে। আচ্ছা, তারপরে এখানে আর কিছু ফর্মুলেট করছে, যে ফর্মুলেশনটা হচ্ছে সাপোজ তোমাকে এই যে এইটা লেখছে সামেশন অফ এ নট, এখন এ নট তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কিন্তু সামেশনের বাহিরে নিয়ে আসা যায়, সামেশনের বাহিরে নিয়ে আসা গেলে সেটা সামেশন অফ ওয়ান হয়ে যায়। আর সামেশন অফ ওয়ান বলতে তোমার ডাটা পয়েন্ট কয়টা আছে, যদি এনটা ডাটা পয়েন্ট হয় সামেশন অফ ওয়ানের ভ্যালু হবে হচ্ছে এন। এই যে এটাকে এভাবে লিখছে, সামেশন অফ এ নটকে হচ্ছে এন ইন্টু এ নট লিখছে। এইভাবে ছোট ছোট কিছু ক্যালকুলেশন বা ফর্মুলেশন করছে। সো এগুলোর দিকে আমরা খুব বেশি একটা ফোকাস না করে আমরা আমাদের এন্ড রেজাল্টটা কি সেটার দিকে একটু বেশি ফোকাস করি। সো এন্ড রেজাল্টটা আসলে কি করছে, যে তারা দুইটা ইকুয়েশন পাইছে, দুইটা ইকুয়েশনে দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে এ নট একটা এ ওয়ান, একটা এ নট একটা এ ওয়ান। সো তোমাকে যদি এরকম করে দুইটা ইকুয়েশন দেয়, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4, অথবা দিল এখানে 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 5। সো এরকম দুটো ইকুয়েশন পাইলে তোমরা সেটা সলিউশন করতে পারবা না। সো এটা সিমিলার টাইপ অফ কাজ করছে, যে এখানে দুটো ইকুয়েশন পাইছে,
এই দুটো ইকুয়েশনকে তারা সলিউশন করে হচ্ছে এ নট আর এ ওয়ানের ভ্যালুটা বের করবে। এই কাজটা পারফর্ম করে আমাদের এন্ড রেজাল্ট হচ্ছে আলটিমেটলি এইটা আমাদের লাগবে। এই দুটো ইকুয়েশন আমাদের লাগবে, যে আমরা যেই স্ট্রেট লাইনটা ফিট করব সেই স্ট্রেট লাইনের আমাদের জাস্ট দুইটা কোয়ান্টিটি লাগবে, একটা হচ্ছে এ নট, একটা হচ্ছে এ ওয়ান। সো এ নট আর এ ওয়ান বের করার এখানে যে ফর্মুলা দিয়ে দিছে, এটা এ নট বের করার ফর্মুলা আর এটা হচ্ছে এ ওয়ান বের করার ফর্মুলা। সো এখানে একটা জিনিস খেয়াল করতে পারো যে এ নট বের করার ফর্মুলায় কিন্তু এ ওয়ান লাগে। সো এজন্য তোমার আগে এ ওয়ানের ভ্যালুটা বের করে তারপরে সেইটা দিয়ে এ নটের ভ্যালুটা বের করতে হবে। সো এটা হচ্ছে তোমার ইয়াতে কি বলে লিনিয়ার রিগ্রেশন আর কি। লিনিয়ার রিগ্রেশনে আমাদের আলটিমেটলি তাইলে কি মনে রাখতে হবে, আমি বললাম যে রিগ্রেশনটা কি, তোমার তারপরে ইন্টারপোলেশন কি, রিগ্রেশন ইন্টারপোলেশন কখন কাজে লাগে, তারপরে হচ্ছে রিগ্রেশনটা আমরা কোন টেকনিকে করতেছি, টেকনিকটা হচ্ছে লিস্ট স্কোয়ার। লিস্ট স্কোয়ারে কী করে, মানে হোয়াট ইজ দ্য টেকনিকটা জাস্ট জানতে হবে। যে আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য ইরোর বের করি, সবগুলা ইরোরকে স্কোয়ার করে করে যোগ করি, যোগ করে যে ফাংশনটা পাই সেটা হচ্ছে সাম অফ দ্য স্কোয়ার ইরোর্স। এই ফাংশনটাকে আমরা মিনিমাইজ করার ট্রাই করি। সো এটাকে মিনিমাইজ করার জন্য দুইটা ভ্যারিয়েবল বা যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলো রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে ইকুয়াল টু জিরো লিখি। তারপরে এই সবগুলো ইকুয়েশনকে আমরা যদি সাইমultaneously সলভ করি তখন হচ্ছে আমাদের যে আননোন কোয়ান্টিটিগুলোর ভ্যালু বের হয়ে আসে। সো অ্যাজ এ সামারি তোমাদের এইটা হচ্ছে কথা। ওকে, আর এই দুটো ইকুয়েশন তোমাদের মনে রাখতে হবে, বিকজ এই ইকুয়েশনটা তোমরা এক্সামে ডিরাইভ করতে পারবা না। সো দুইটা ইকুয়েশন একটু মনে রাখার ট্রাই করবা। ওকে, সো পলিনোমিয়াল রিগ্রেশনটা দেখে আমরা হচ্ছে কোডে চলে যাব। সো এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। সো পলিনোমিয়াল রিগ্রেশন কখন কাজে লাগে, যে যখন হচ্ছে আমার ডাটা পয়েন্টসগুলো দিয়ে আমি একটা লিনিয়ার লাইন ফিট করতে পারি না, তখন আমার হচ্ছে একটা পলিনোমিয়াল দিয়ে ফিট করা লাগে। সো এটা হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন। সো পলিনোমিয়াল রিগ্রেশনের অর্ডার অনেক হইতে পারে, যেমন একটা আমি স্ট্রেট লাইন বললাম, একটা স্ট্রেট লাইনে এক্সের পাওয়ার কিন্তু ওয়ান, একটা স্ট্রেট লাইনে এক্সের পাওয়ার ওয়ান। সো তুমি যদি এরকম একটা জিনিস দাও, এটাকে বলে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, ঠিক আছে। সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালে এক্সের হাইয়েস্ট পাওয়ার থাকে দুই, এটাকে এক্স স্কোয়ার টাইপের ফাংশন হবে। কিন্তু তুমি চাইলে কিন্তু এক্স স্কোয়ার না, তুমি এক্স কিউবের ফাংশন কিংবা এক্স টু দি পাওয়ার ফোরের ফাংশন দিয়েও অনেক কার্ভকে ফিট করা যায়। বাট তোমাদের ল্যাব শিটে হচ্ছে এক্স স্কোয়ার পর্যন্তই ম্যাক্সিমাম দেওয়া আছে। তো আমরা জাস্ট দুই টাইপের রিগ্রেশন দেখব। একটা তো দেখলাম লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশনের জাস্ট দুইটা ফর্মুলা আমরা আলটিমেটলি ডিরাইভ করলাম যে দুটো ফর্মুলা লাগবে। আর এখানে যেটা দেখব পলিনোমিয়াল রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশনে অনলি আমরা সেকেন্ড অর্ডার রিগ্রেশন যেটা সেটা দেখব। আর সেকেন্ড অর্ডার রিগ্রেশনে যে কার্ভগুলো ফিট করে সেই কার্ভগুলোর নাম মনে রাখবা, সেই কার্ভগুলোকে প্যারাবোলা বলা হয়। যে এই টাইপের যেটা বা এই টাইপের রিগ্রেশন এইগুলাকে প্যারাবোলা বলা হয়, অ্যান্ড এগুলো হচ্ছে একটা করে সেকেন্ড অর্ডার ফাংশন হয়। তো এটা আগের মতোই সেমভাবে করছে, আমি জাস্ট বলে দিই কী করছে। এখানে হচ্ছে এই যে একটা ইকুয়েশন ওরা ধরে নিছে আগে থেকে, এই যে মাঝখানে যে লাইনটা, এই লাইনটার একটা ইকুয়েশন ধরে নিছে। ইকুয়েশন ধরে নিয়ে এই যে আগের মতো এস আর যেটা, এটা হচ্ছে সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ইরোর্স, এই ফাংশনটা বের করছে। সেমভাবে বের করছে, বাট এখানে ভ্যারিয়েবল হচ্ছে তিনটা। এখানে দেখো এ নট, একটা এ ওয়ান আর একটা এ টু, তিনটা ভ্যারিয়েবল আছে। সো এস আর এর মধ্যে তোমার তিনটা ভ্যারিয়েবল আসবে, এ নট, এ ওয়ান, এ টু। সো এবার যদি এই ফাংশনটাকে তুমি মিনিমাইজ করতে চাও, তোমার এটার পার্শিয়াল ডেরিভেটিভ নিতে হবে উইথ রেসপেক্ট টু থ্রি ভ্যারিয়েবলস। এখানে দেখো তিনটা ভ্যারিয়েবলের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে তিনটাকে ইকুয়াল টু করে জিরো করছে। তিনটা ইকুয়াল টু জিরো করে আগের মতো এভাবে এই তিনটা ইকুয়েশন ডেভেলপ করছে। সো ইকুয়েশন দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা আমরা একটু পরে আসতেছি। যে এই তিনটা ইকুয়েশন ডেভেলপ করছে, এই তিনটা ইকুয়েশন আমি যদি সলভ করি, সলভ করলে আমার এ নট, এ ওয়ান আর এ টু এই তিনটা ভ্যালু আমি বের করে ফেলতে পারবো। তো সোফার কারো কোয়েশ্চেন্স না থাকলে আমি হচ্ছে কোডে চলে যাব, আর কারো কোয়েশ্চেন্স থাকলে করতে পারো আমাকে।
আচ্ছা, সো আরেকটা বিষয় যে তোমরা ইয়া করো ম্যাটল্যাবে, তোমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারো না, এটা খুবই মানে বাজে ব্যাপার, ঠিক আছে? তো তোমরা ল্যাব টেস্টে তোমরা কেউ ফোল্ডার ক্রিয়েট করার কারণে কোডে যদি ইরর আসে, ওইটা আমি কোডটা কাউন্ট করবো না, ঠিক আছে? সো তোমরা ফোল্ডার কীভাবে ক্রিয়েট করে ফোল্ডারের মধ্যে ম্যাটল্যাবটা রাখতে হয়, অ্যাটলিস্ট তোমাদের মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এইটুকু পারা উচিত। সো এইটা আমি আগে দেখাই যে তোমার একটা ফোল্ডার সাপোজ ক্রিয়েট করা আছে। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, যে ফোল্ডারের নাম দিছি হচ্ছে কি বলে রিগ্রেশন, করতেছি রিগ্রেশন নাম দিছি। সো এই রিগ্রেশনটা আমি যদি ম্যাটল্যাবে আনতে চাই, এই যে এইখানে এটা আছে, এটাকে বলে ব্রাউজ ফর ফোল্ডার, এখানে লেখাই আছে ব্রাউজ ফর ফোল্ডার। সো এটাতে ক্লিক করে তুমি হচ্ছে যেই ফোল্ডারের মধ্যে রাখবা, সাপোজ রিগ্রেশন যেটা, ওই ফোল্ডারটা দিয়ে ওই ফোল্ডারটা হচ্ছে সিলেক্ট করবা, দিস ওয়ান। তো এটা তোমরা করতে পারো না অনেকেই, যে ক্লাসে এসে এটা করতে পারো না, এটা অনেক আনফর্চুনেট বিষয় আসলে। আচ্ছা, যাক, ফোল্ডার সিলেক্ট করে আমরা হচ্ছে এখন কোড করা ট্রাই করি। সো এখানে তোমাকে একটা ডাটা টেবিল দেওয়া আছে, যে তোমার এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দিয়ে দিছে, দিয়ে বলছে তোমাকে হচ্ছে ফিট এ স্ট্রেট লাইন, মানে একটা লিনিয়ার রিগ্রেশন করতে বলছে বেসিক্যালি। সো লিনিয়ার রিগ্রেশনটা আমরা করব। সো লিনিয়ার রিগ্রেশনের জন্য আমাদের হচ্ছে দুইটা ইকুয়েশন আমার কাছে হাতে আছে। সো এটা হচ্ছে এ নট, একটা হচ্ছে এ ওয়ান। সো এখানে তোমার এখানে দেখতে পারতেছো লিনিয়ার রিগ্রেশন আর ফাংশনটা লেখা আছে। লিনিয়ার রিগ্রেশনে তোমার জাস্ট এ নট আর এ ওয়ানে দুইটার ভ্যালু বের করতে হয়। সো এখানে ফাংশনের আউটপুটে আমি দুইটা ভ্যারিয়েবল লিখছি, একটা হচ্ছে এ নট আর এ ওয়ান, এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের আউটপুট। ফাংশনের নাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। ফাংশন কী কী ইনপুট নেবে? এই দুইটা ইনপুট নেবে, এই এক্স এর ডাটা সেটটা অ্যান্ড এই ওয়াই এর ডাটা সেটটা, এই দুইটা ইনপুট নেবে। সো এই দুইটা ডাটা সেট হচ্ছে ইনপুট, এক্স আর ওয়াই। সো তোমাকে এ নট আর এ ওয়ান এই দুটার ভ্যালু বের করতে হবে। সো এই ইকুয়েশন দুইটাই এখানে লেখা আছে, এই যে এ ওয়ান দিয়ে এই ইকুয়েশনটা লেখা আছে, এ নট দিয়ে হচ্ছে এই ইকুয়েশনটা লেখা আছে। সো ইকুয়েশন বের করার জন্য তোমার হচ্ছে সবার হচ্ছে এন লাগবে। সো হোয়াট ইজ এন? এন হচ্ছে গিয়ে এই ডাটা সেটের লেন্থটা, এই যে 1 2 3 4 5 6 7। সো এই ডাটা সেটের লেন্থ হচ্ছে 7। সো এন হচ্ছে গিয়ে লেন্থ অফ ওয়াই, বা লেন্থ অফ এক্স আর লেন্থ অফ ওয়াই কিন্তু সেম হবে। সো তুমি লেন্থ অফ ওয়াই না দিয়ে এখানে তুমি লেন্থ অফ এক্সও দিতে পারো, একই কথা। এটা হচ্ছে কথা। আর এখানে এই ইকুয়েশনে এই ওয়াই বার আর এক্স বার, সো এই দুটা জিনিস হচ্ছে তোমার মিন, গড়, ঠিক আছে? যেমন এখানে এক্স এর গড় যেটা 1 থেকে 7 পর্যন্ত যেটা আছে, এটার মিন বলতে কি বোঝায়? সবগুলা যোগ করবা, 1 থেকে সবগুলা 7 যোগ করে তারপরে হচ্ছে টোটাল ডাটা পয়েন্ট 7 দিয়ে ভাগ দিবা। সো দিস ওয়ান ইজ গড় বা মিন। সো এই এক্স ওয়াই বার আর এক্স বার বের করার জন্য ম্যাটল্যাবে বিল্ট ইন ফাংশনই তো আছে, সো আমরা ওগুলো ইউজ করতে পারি। যে এই যে এক্স বার হচ্ছে এক্স এর মিন আর ওয়াই বার হচ্ছে ওয়াই এর মিন। এটা আমরা আগেও দেখছিলাম একটা ক্লাসে, যে মিন দিয়ে হচ্ছে গড় বের করা যায়। ওকে, তারপরে এই যে ইকুয়েশনগুলো জাস্ট লেখা আছে, যে এ ওয়ানের ইকুয়েশন যেটা, এ ওয়ানের ইকুয়েশনটা দেখো এখানে কি আছে, এন, এই যে দিস ইজ এন ইন্টু এই জিনিসটা, এটা হচ্ছে সামেশন অফ এক্স ইন্টু ওয়াই, এক্স আর ওয়াই এর সামেশন। এটা বলতে বোঝায় যে এই ডাটা পয়েন্ট যেগুলো, ডাটা পয়েন্টগুলো সামেশন, ডাটা পয়েন্টগুলো গুণ করে সামেশন করতে হবে। সো এটা বলতে অ্যাকচুয়ালি কী মিন করতেছে আমি বলতেছি। সামেশন অফ এক্স ওয়াই বলতে অ্যাকচুয়ালি মিন করে হচ্ছে এইটা, যে তুমি 1 এর সাথে 0.5 গুণ দিবা, তারপরে 2 এর সাথে 2.5 গুণ দিবা, তারপর 3 এর সাথে 2 গুণ দিবা। এইভাবে সবগুলা ডাটা পয়েন্ট একটা একটা করে গুণ দিতে হবে, গুণ দিয়ে তারপরে সবগুলা একটা একটা করে অ্যাড করতে হবে। এইটা বোঝায় সামেশন অফ এক্স ওয়াই। সো এটা ম্যাটল্যাবে খুব ইজিলি করা যায়, এই যে এইভাবে। তুমি হচ্ছে যদি এই যে ডট ইনটু, এটা আমরা দেখছিলাম আগে, ডট ইনটু দিয়ে কী করে, এটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট মাল্টিপ্লিকেশন করে। সো এই পয়েন্ট বাই পয়েন্ট মাল্টিপ্লিকেশন করে তুমি যদি সেটা সাম নেও, তাহলে হচ্ছে তুমি এই জিনিসটা পাই যেতেছো। এরপরে তোমার এই যে মাইনাস, এই মাইনাস সাইনটা, তারপরে এটা হচ্ছে সামেশন অফ এক্স এর সাথে সামেশন অফ ওয়াই গুণফল। সো এটা এভাবে লেখা আছে, সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই, এই যে সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই। সো এইভাবে তুমি সিমিলারলি, তারপরে এখানে ভাগ আছে, এই ভাগ দিয়ে হচ্ছে তুমি নিচের যে নিচে যেটা আছে ওইটা লিখবা, ঠিক আছে? যেমন এই যে তোমাকে যদি সামেশন অফ এক্স স্কোয়ার লিখতে দেয়, তুমি এটা লিখতে পারো, সামেশনের জন্য সাম লিখতে পারো, আর এক্স স্কোয়ার লেখার জন্য এক্স এর মধ্যে ডট ইনটু দিয়ে স্কোয়ার দিতে পারো, এভাবে দিতে পারো।
ম্যাটল্যাবে লিখতে হলে সামেশন অফ এক্স ডট ইনটু স্কোয়ার। এখানে এক্স এর সাথে এক্স গুণ করা আছে, এটা করতে পারো। অর তুমি যদি মনে হয় আমি এরকম করব যে এক্স ডট ইনটু দিয়ে স্কোয়ার করবো, এটাও হবে, একই জিনিস। আচ্ছা, আর নিচে যেটা আছে এটা হচ্ছে সামেশন অফ এক্স তার উপরে স্কোয়ার, কিন্তু সাম এক্স তার উপরে একটা হোল স্কোয়ার, এইটা। সো এটা হচ্ছে এইভাবে লেখা আছে, সাম এক্স তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। তো এটা জাস্ট ইকুয়েশনটা লেখা হয়েছে, তোমরা একবার নিজে দেখবা, নিজে দেখলে বুঝতে পারবা। আর এ নোটেরও একবার ইকুয়েশন লেখা আছে। সো এটা হচ্ছে ফাংশনটা, এখন তোমরা একটু ক্লিয়ারলি দেখতে পারবা যে এক্স আর ওয়াই দুইটা ডাটা সেট ইনপুট নিচ্ছে, দুইটা ডাটা সেট ইনপুট নিয়ে এ নট আর এ ওয়ানের ভ্যালুটা বের করে এখানে আউটপুটে শো করতেছে। তো ফাংশনের কাজে এইটুকুই। সো এখন যদি তুমি মেইন কোডটা দেখো, মেইন কোডটা আসলে আহামরি কিছু না, তোমার দুইটা ডাটা সেট ইনপুট নিছে এক্স আর ওয়াই, ডাটা সেট ইনপুট নিয়ে তোমার এই লিনিয়ার রিগ্রেশনের ফাংশনটা ইউজ করছে। ফাংশনে তুমি যদি এক্স আর ওয়াই ইনপুট দাও, সে তোমাকে দুইটা আউটপুট দিবে, দুইটা আউটপুটের ভ্যালু হচ্ছে এ নট আর এ ওয়ান। সো ফাংশনটাকে আমি কল করছি এখানে। সো অটোমেটিক্যালি এখানে যতগুলা কাজ আছে এই সবগুলা কাজ আমার এই এক লাইনের মাধ্যমে হয়ে গেছে। ওকে, সো এরপরে যেই কাজটা করছে যে তোমাকে তো 1 থেকে 7 পর্যন্ত ডাটা পয়েন্ট দেওয়া আছে। সাপোজ ওই ডাটা পয়েন্টটা তুমি প্লট করলে 1-এ একটা ভ্যালু পাবা, 2-এ একটা ভ্যালু পাবা, 3-এ একটা ভ্যালু পাবা, এইভাবে 1, 2, 3 এগুলা প্লট করবে। বাট তুমি যদি মাঝখানের স্ট্রেট লাইনটাকে শো করতে চাও, তো স্ট্রেট লাইনটাকে শো করতে চাইলে তোমাকে হচ্ছে একটা স্ট্রেট লাইন প্লট করতে হবে। তো এই ফুল স্ট্রেট লাইনটা প্লট করতে হলে তোমার মাঝখানের যে ভ্যালুগুলো আছে, মাঝখানের ভ্যালুগুলোতেও ক্যালকুলেট করতে হবে। সো এরকম একটা হচ্ছে ম্যাট্রিক্স আমি এখানে নিছি, এই যে বড় হাতের এক্স নামে এখানে যেটা আছে দিস ওয়ান, এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, অ্যান্ড হচ্ছে 0.01 করে বাড়বে, বা এত না দিয়ে তুমি 0.1 করেও দিতে পারো। 0.1 করে বাড়বে, যে এই পয়েন্টগুলোতে আমি হচ্ছে এই ইকুয়েশনের ভ্যালুটা ক্যালকুলেট করব। এটা দেখছো জাস্ট ইকুয়েশনটা লেখা হয়েছে, এ নট প্লাস এ ওয়ান ইন্টু এক্স, এই ইকুয়েশনের ভ্যালুটা ছিল। সো এই সবগুলো ডাটা পয়েন্টে আমি ইকুয়েশনের ভ্যালুটা বের করে যদি আমি প্লট দিই, তাহলে হচ্ছে স্ট্রেট লাইনটা পাবো। সো এরপরে বাকিটুকু জাস্ট প্লটিংয়ের কাজ করা, আমি অ্যাকচুয়ালি দেখাই এখানে কী করা হয়েছে কোডটাতে। এই যে এখানে তোমার সবার ফার্স্টে হচ্ছে প্লট দিয়ে ডাটা পয়েন্টগুলো প্লট করা হয়েছে। তোমার এই যে এগুলো হচ্ছে স্ক্যাটার ডাটা পয়েন্টগুলো, যে 1, এই যে 2-তে একটা ভ্যালু আছে, 3-তে একটা ভ্যালু আছে, 4, 5, 6, 7 পর্যন্ত ভ্যালু আছে। সো এই ডাটা সেটগুলো ইনপুট দিয়ে আমি হচ্ছে এ নট আর এ ওয়ানের ভ্যালুটা ক্যালকুলেট করছি। তারপরে এই মাঝখানের যেই স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটা বের করতে হবে। তো এই স্ট্রেট লাইন বের করার জন্য তোমার হচ্ছে আমি এমন একটা এক্স ম্যাট্রিক্স নিছি, যে এক্স ম্যাট্রিক্সটা 0 থেকে 9 পর্যন্ত যাবে। সো এই যে দিস ম্যাট্রিক্স, এটা 0 থেকে 9 পর্যন্ত যায়, আর ইন্টারভালটা অনেক কম করে নিছি, 0.1 করে। তারপরে হচ্ছে ওয়াই এর ভ্যালু, যেটা আমার যে ইকুয়েশন বের করছিলাম এ নট আর এ ওয়ান, সেটা দিয়ে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখছি, এ নট প্লাস এ ওয়ান ইন্টু এক্স। সো এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখে সেটাকে হচ্ছে আমি প্লট ফাংশন দিয়ে প্লট দিয়ে দিছি। সো এটা হচ্ছে তোমার লিনিয়ার রিগ্রেশন যে লাইনটা, মাঝখানের ব্লু লাইনটা হচ্ছে তোমার লিনিয়ার রিগ্রেশন লাইন। ওকে, সো আই গেস আপ টু নাও তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নাও এটা নিয়ে একটু বলি। এটা হচ্ছে আমাদের রিগ্রেশনের লাস্ট জিনিস, সেটা হচ্ছে আমরা ওই যে পলিনোমিয়াল রিগ্রেশন করব। পলিনোমিয়াল রিগ্রেশন মানে হচ্ছে এরকম একটা পলিনোমিয়াল ফিট করব। সো এই পলিনোমিয়ালের ইকুয়েশনটা হবে, পলিনোমিয়ালের ইকুয়েশন কোথায় দেওয়া আছে, এই যে পলিনোমিয়ালের ইকুয়েশন হচ্ছে এইটা, এ নট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিগ্রেশনের ফর্মুলা। তো সেকেন্ড অর্ডার রিগ্রেশনে এই পলিনোমিয়ালের জন্য 3টা ভ্যালু আছে, এ নট, এ ওয়ান আর এ টু, এই 3টা ক্যালকুলেট করতে হবে। সেটার জন্য আমার ইকুয়েশন আছে এই তিনটা ইকুয়েশন সলভ করতে হবে। সো এখন কথা হচ্ছে যে 3টা ইকুয়েশন আমরা কীভাবে সলভ করতে পারি ম্যাটল্যাবের মাধ্যমে। সো ম্যাটল্যাবে 3টা ইকুয়েশন সলভ করার জন্য আমরা ম্যাট্রিক্স ইউজ করতে পারি।
ম্যাট্রিক্সের মাধ্যমে ইউজ করতে পারি। সো এটা হচ্ছে খুবই ইজি আছে, আমি বলি জাস্ট যে এই তিনটা যে লাইন আছে, এই তিনটা ইকুয়েশনকে তুমি একটা ম্যাট্রিক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারো। সো ম্যাট্রিক্সটা কীরকম হবে আমি বলি, যে এরকম একটা ম্যাট্রিক্স হবে, এটা হবে একটা 3x3 ম্যাট্রিক্স তিনটা ইকুয়েশনের জন্য। আর এখানে একটা ম্যাট্রিক্স থাকবে, যে ম্যাট্রিক্সটা হবে ভ্যারিয়েবলের ম্যাট্রিক্স, যে ভ্যারিয়েবল হবে হচ্ছে তোমার a0, a1 অ্যান্ড a2। তোমার এই সিরিয়ালে আছে নাকি দেখি, হ্যাঁ a0 a1 a2 এই সিরিয়ালে দেওয়া আছে। ইকুয়াল টু দিয়ে তোমার এই সাইডে একটা ম্যাট্রিক্স থাকবে, যে ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 3x1 ম্যাট্রিক্স। এটাও একটা তোমার 3x1 ম্যাট্রিক্স। সো এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যাইতে পারে। এখন আমি জাস্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবা যে এখানে এ নটের সাথে কত আছে। প্রথম ইকুয়েশনে এ নটের সাথে আছে হচ্ছে এন। তো তুমি এখানে এন লেখো। তারপরে এ ওয়ানের সাথে কত আছে, সামেশন অফ এক্স। তো এখানে তুমি এই ভ্যালুটা হবে সামেশন অফ এক্স। তারপরে এ টু এর সাথে কত আছে, সামেশন অফ এক্স স্কোয়ার। তো এখানে তুমি সামেশন অফ এক্স স্কোয়ার লিখতে পারো। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কি হয়, এই রো এর সাথে এই কলামটা মাল্টিপ্লাই হয়ে অ্যাড হয়। সো এই রো এর সাথে এই কলামটা মাল্টিপ্লাই হয়ে যদি অ্যাড হয়, তাহলে আমি এক্স্যাক্টলি এইটুকু পাইতেছি। সো এইটুকু পাইলে এটার ইকুয়াল টু ভ্যালু কত আসবে, ইকুয়াল টু ভ্যালু আসবে হচ্ছে সামেশন অফ ওয়াই। সো এখানকার ভ্যালু যেটা হবে সেটা হবে সামেশন অফ ওয়াই। সো এগুলো তোমরা কলেজ লেভেলে পড়ে আসার কথা, আমি এটা নিয়ে আর বেশি এলাবোরেট করব না। সো এ পর্যন্ত। এখন হচ্ছে বাকি যে ইকুয়েশনগুলো আছে সেগুলোও সিমিলারলি লেখা যেতে পারে। যে সেকেন্ড ইকুয়েশনটা লিখলে এরকম হবে সামেশন অফ এক্স স্কোয়ার, এখানে হবে সামেশন অফ এক্স কিউব। আর লাস্ট ইকুয়েশন লিখলে এরকম হবে সামেশন অফ এক্স স্কোয়ার, এখানে সামেশন অফ এক্স কিউব, আর লাস্টে হবে সামেশন অফ এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে ইকুয়েশনসগুলো। আর এই সাইডে আসবে সামেশন অফ ওয়াই, এখানে সেকেন্ডটা আছে হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই, আর থার্ডটা আছে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই। সো এইভাবে তিনটা ম্যাট্রিক্স ফর্মুলেট করতে হবে। যে দুইটা ম্যাট্রিক্সে লাগবে আমার, একটা ম্যাট্রিক্স লাগবে এ, এটা সাপোজ আমার ভ্যারিয়েবলের ম্যাট্রিক্স, সেটাকে আমি এক্স বললাম, ইকুয়াল টু দিয়ে এই ম্যাট্রিক্সটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটাকে আমি বি বললাম, এ এক্স ইকুয়াল টু বি। এইভাবে আমি এই পুরা তিনটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করলাম একটা ম্যাট্রিক্স দিয়ে। সরি, এটা বি হবে না, এটা এক্স, এ এক্স ইকুয়াল টু বি, এইভাবে। সো তুমি যদি এখান থেকে এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে চাও, তাহলে কিভাবে ক্যালকুলেট করবা? সো এটা আমরা কলেজে পড়ে আসছি, এটা হচ্ছে এ ইনভার্স ইন্টু বি, এইভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে এই প্রবলেমটাকে আমরা ফর্মুলেট করে খুবই সহজ একটা প্রবলেমে কনভার্ট করে ফেললাম। যে আমরা জাস্ট এ ম্যাট্রিক্সটা এইভাবে, এ ম্যাট্রিক্সটা বের করব, দেন হচ্ছে বি ম্যাট্রিক্সটা বের করব। এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স বের করে তারপরে আমরা যদি এ ইনভার্স ইন্টু বি জাস্ট এটা পারফর্ম করি, তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু বের হয়ে আসবে। অর্থাৎ এই যে এই তিনটা ভেরিয়েবল বের হয়ে আসবে। ওকে, সো এখন এটা আসলে কিভাবে বের করা হয়েছে এটা জাস্ট একবার দেখলেই বুঝতে পারবা, এটা খুব কঠিন কিছু না। এই যে সেকেন্ড অর্ডার রিগ্রেশনের ফাংশন আছে একটা, এই ফাংশনটা দেখলেই বুঝতে পারবা যে এখান থেকেই দেখো যে এই ফাংশনের ইনপুট হচ্ছে দুইটা, ডাটা সেট দুইটা, এই ফাংশনের আউটপুট হচ্ছে তিনটা, এ নট, এ ওয়ান আর এ টু। সো তারপরে হচ্ছে এ নামে একটা ম্যাট্রিক্স রাখা হয়েছে, 3x3 একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করা হয়েছে 0 দিয়ে। তারপরে সাপোজ তুমি এখানে এর 1 1 চাও, তুমি 1 1 বলতে দিস ওয়ান, এটার ভ্যালু হচ্ছে এন, ঠিক আছে। এন মানে হচ্ছে লেন্থ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এন, একটু আগে দেখলাম এরকম আর কি। সাপোজ তুমি এ এর 3 চাও, 3 হচ্ছে এই যে দিস ওয়ান, লাস্টেরটা এটা হবে হচ্ছে যে সামেশন অফ এক্স টু দি পাওয়ার 4। সো জাস্ট মানে কি বলবো, ম্যাটল্যাবে ইকুয়েশন লিখে এর এই যে 9টা এলিমেন্ট আছে, 9টা এলিমেন্ট এখানে বের করা হয়েছে। যে সাম এক্স আছে, সাম এক্স স্কোয়ার আছে, এই ভিতরের ভ্যালুগুলো আর কি। আর সিমিলারলি তোমার এই যে বি ম্যাট্রিক্স বের করা হয়েছে, বি হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, এই যে এই সাইডে বি হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স আছে সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই আর সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই। এই যে এটা একটা কলাম ম্যাট্রিক্স ক্রিয়েট করা হয়েছে বি দিয়ে। বি ম্যাট্রিক্সে স্যার আমরা এক্স স্কোয়ারটাকে মানে এটা ডট ইনটু অন্যভাবে না দিয়ে লিখছি তুমি কেন? এখানে স্কোয়ার দিতে পারো, ডট স্কোয়ার।
ডট স্কোয়ার দিয়ে তারপর ডট ইন্টু ওয়াই, হ্যাঁ, বাট এটা ইউজ করলে আই থিঙ্ক এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখাটা সেফ, কারণ কোনটার সাথে আগে গুণ হবে সেটা তো একটা ম্যাটার করতেছে। সো এটা আই গেস এখানে ব্র্যাকেট দিয়ে লেখা সেফ, ঠিক আছে। তো এটা করে দেখো অ্যান্সার মিলে নাকি। আমি ফর এক্সাম্পল এটা দিয়েই দেখাই ফার্স্ট অফ অল। এখন কোএফিসিয়েন্টস, যেটা কোএফিসিয়েন্টস বের করতে হলে তোমার এটা জাস্ট করতে হবে, এ এর ইনভার্ট করে বি দিয়ে গুণ করতে হবে। সো দিস ওয়ান ইনভার্স অফ এ ইন্টু বি, এটা করতে হবে। সো এখন ম্যাটল্যাবে আমি যখন এটা লিখছিলাম তখন ম্যাটল্যাব আমাকে একটা সাজেশনস দিছে যে এটা তুমি দেখতে পারো এখানে, সাজেশনস দিছে যে এখানে ইনভার্ট অফ এ ইন্টু বি করলে ম্যাটল্যাবে বেশি টাইম নেয়। সো আমাকে সাজেশন করলো যে যদি এই জিনিসটা আমি লিখি তাহলে হচ্ছে সিমিলার কাজ হবে বাট ফাস্টার হবে, এটা সাজেশন করছে। সো এটা আসলে নট নেসেসারিলি যে তোমার করতেই হবে, এত ছোট কোডে আসলে ফাস্টার হওয়ার কিছু নাই, তুমি এটা দিয়েই করতে পারো। আর আরেকটা জিনিস নতুন শিখে রাখলা যে ইনভার্স অফ এ ইন্টু বি, এই জিনিসটা বের করতে হলে তুমি জাস্ট যদি এই কমান্ডটা লেখো তাহলেই হয়ে যাবে। ওকে, সো কোএফিসিয়েন্টস বের করলে হচ্ছে তুমি কি পাবা, একটা এরকম একটা ম্যাট্রিক্স পাবা, কলাম ম্যাট্রিক্স একটা পাবা, এ নট এ ওয়ান আর এ টু। সো এটাকে আমি কোএফিসিয়েন্টস বলছি আর কি, এ ইনভার্স ইন্টু বি, এক্সের বদলে আমি এখানে কোএফিসিয়েন্টস বলতেছি। সো কোএফিসিয়েন্টসের তিনটা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্টের মধ্যে প্রথম এলিমেন্টটা হবে আমার এ নট, সেকেন্ডটা হবে এ ওয়ান, থার্ডটা হবে এ টু। সো এই যে এখান থেকে এ নট এ ওয়ান আর এ টু এর ভ্যালুটা বের করা হয়েছে, বের করে এটা হচ্ছে আমার আউটপুটে চলে যাবে। তো এটা আহামরি কঠিন কিছু না, এটা একবার দেখলেই পারা যায়। আই থিঙ্ক এটা তোমাদের ওই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন থেকে একটু ইজিয়ার আছে। স্যার একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলো। এই ফাংশনটার মানে আউটপুট কোনটা এখানে, মানে আউটপুট, আচ্ছা আউটপুট আউটপুট তো বলতে এটা তো জাস্ট আমার একটা ওইভাবে ফাংশন। কিছু লেখা তো নেই। ফাংশনের আউটপুট হচ্ছে তিনটা ভ্যারিয়েবল, এই তিনটা ভ্যারিয়েবল দিয়ে আমি একটা পলিনোমিয়াল ফিট করব, ঠিক আছে। আমার যেই পলিনোমিয়াল দিয়ে ডাটাটা ফিট হবে, যে এই দেখো যে এখানে এই যে পলিনোমিয়ালটা আছে তোমার, কি বলে, এই যে তোমাকে এই ডাটাগুলো দেওয়া আছে জাস্ট, তুমি হচ্ছে একটা এরকম একটা কার্ভ দিয়ে বা প্যারাবোলা দিয়ে তুমি এটাকে ফিট করতে চাচ্ছ। সো এই প্যারাবোলাকে ফিট করতে হলে প্যারাবোলার ইকুয়েশন বের করতে হবে। সো এই প্যারাবোলার ইকুয়েশনটাকে এইটা ধরে নেওয়া হয়েছিল শুরুতে। সো প্যারাবোলার ইকুয়েশন বের করতে হলে এখানে আমার তিনটা ভ্যারিয়েবল ছিল, এ নট এ ওয়ান আর এ টু, এই তিনটাই হচ্ছে আমার আউটপুট। সো এই তিনটা আমি পাইলে আমি প্যারাবোলার ইকুয়েশনটা লিখতে পারবো তখন। ওকে স্যার, বুঝছি। সো এটা লিনিয়ারেও সেম ছিল না, ফাংশনটা তুমি দিয়ে এ আমরা নট আর আর এ ওয়ান কি বের করছো, এগুলোই বের এখানে করলাম, হচ্ছে জি তিনটা স্যার। বের করা হয়েছে। 158 ইউ টু, আচ্ছা তুমি এখানে তোমার রোল লেখে তুমি লিভ নাও। ওকে, সো এই ফাংশন হচ্ছে তিনটা ভ্যালু বের করে দেয়। সো লিস্ট স্কোয়ারের আমার কাছে একটা কোড ছিল মেবি, আচ্ছা দিস ওয়ান ইজ কোড। সো কোডটা খুবই ইজি, এটা তোমরা নিজেরা যদি একবার হাতে করো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা এখন ক্লাসে দেখলে হয়তো একটু অন্যরকম লাগে, বাট নিজে একবার হাতে করলে দেখবা এটা মানে অ্যাকচুয়ালি ইজি, মানে এটা এটা কোনো হার্ড জিনিসই না। সো এখানে আগের মতো যে দুটা ডাটা সেট ইনপুট নেওয়া হয়েছে এক্স আর ওয়াই, তো এই সেকেন্ড অর্ডার রিগ্রেশন ফাংশনটাকে কল করে তোমার হচ্ছে এ নট এ ওয়ান আর এ টু এই তিনটা ভ্যালু বের করা হয়েছে। তো এরপরে হচ্ছে তোমার এই ফাংশনটা যেমন 0 থেকে 5 পর্যন্ত আছে, এটা জাস্ট হচ্ছে ডাটা পয়েন্টগুলোতে 0 থেকে 5 পর্যন্ত ডাটা পয়েন্টগুলোতে প্লট করে। সো আমি প্লট দিয়ে দেখাই, দেখো 0 1 2 3 4 5, এই লালগুলা যেগুলো সেগুলো হচ্ছে এই ডাটা পয়েন্টগুলো 0 1 2 3 4 5। বাট আমার যখন আমি প্যারাবোলাটা ফিট করব, আমার প্যারাবোলাটা ফিট করতে হলে তো এই 1 আর 2 এর মাঝখানে অনেকগুলো ডাটা পয়েন্টও ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। যে ফর এক্সাম্পল আমি এখানে দেখাই যে তুমি চাচ্ছ এই যে 2.39 এটার ভ্যালু কত, কিংবা হচ্ছে এখান থেকে দেখতে পারো তুমি 3.3তে ফাংশনের ভ্যালু কত, কিংবা মাঝখানে যাই যে 4.39। সো এই ভ্যালুগুলোতে হচ্ছে ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করতে যাচ্ছি। সো এই ভ্যালুগুলো ক্যালকুলেট করলে না আমি এই সেকেন্ড অর্ডার যে প্লটটা আছে প্লটটা করতে পারবো। সো সেটার জন্যে আমি হচ্ছে এই 0 থেকে 5 পর্যন্ত অনেকগুলো ছোটো ছোটো ভাগে ভাগ করা একটা ম্যাট্রিক্স নিছি। তো এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে এইটা, এই দেখো 0 থেকে 5 পর্যন্ত গেছে, বাট এটার গ্যাপটা হচ্ছে অনেক কম, 0.01 করে। সো এই ম্যাট্রিক্স নিয়ে তারপরে এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা, সরি স্ট্রেট লাইন না, এই প্যারাবোলার ইকুয়েশন যেটা, ইকুয়েশনের মাধ্যমে আমি ওয়াইয়ের ভ্যালুগুলো বের করছি। সো যে তুমি একটু আগে কোশ্চেন করছিলে না যে আমার এই এই তিনটা আউটপুট কোথায় লাগবে, সো আউটপুটগুলো হচ্ছে এইখানে কাজে লাগবে। যে আমি নিজের মতো করে একটা ইচ্ছা মতো ডাটা সেট নেব, নিজের ইচ্ছা মতো একটা এক্স ভ্যালু নিয়ে আমি ওই সবগুলা ভ্যালুতে ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট করতে পারি।
সো ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট করে দেন হচ্ছে সেটাকে প্লট দিয়ে দিলে তোমার এটা হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার রিগ্রেশনের প্লটটা। ওকে, সো আই গেস এই কোডটা আহামরি কঠিন কিছু না। আচ্ছা, সো আই হোপ টু টাইপস অফ রিগ্রেশন তোমাদের হয়েছে। তোমরা যেটা বললাম যে তোমরা টেস্টে নিয়ে আসতে পারবা কি, যে এই টাইপের ফাংশন নিয়ে আসতে পারবা, যে তোমার কি বলে এই যে সেকেন্ড অর্ডার রিগ্রেশন নামে একটা ফাংশন ক্রিয়েট করা আছে, তারপরে তোমার এই লিনিয়ার রিগ্রেশন নামে একটা ফাংশন ক্রিয়েট করা আছে। সো তোমার ডিফারেন্সিয়েশনেও তোমরা ওই যে ল্যাব রিপোর্ট যখন করছো তখন ডিফারেন্ট ফাংশন ক্রিয়েট করছো, যে একটা ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য, ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য, সেন্ট্রাল ডিফারেন্সের জন্য। তো ফাংশনগুলো নিয়ে এসে তোমরা ফাংশনগুলো ইউজ করবা, এটা হচ্ছে কথা। আচ্ছা, সো আমরা টু টাইপস অফ রিগ্রেশন দেখলাম আর কি, যে একটা ডাটা পয়েন্ট দেওয়া থাকলে সেই ডাটা পয়েন্টকে আমি কিভাবে লিনিয়ার ফাংশনের মাধ্যমে আর কিভাবে হচ্ছে ইয়ার মাধ্যমে কি বলে প্যারাবোলার মাধ্যমে ফিট করতে পারি। আচ্ছা, সো এখানে এটা একটা ভালো প্রবলেম হইতে পারে, যে তোমাকে এখানে দুইটা ইয়া দিছে, মানে ডাটা সেট দিছে। তোমার এটা হচ্ছে ডে, এটা হচ্ছে অ্যামাউন্ট। সো বেসিক্যালি এই দিকে থাকবে হচ্ছে ডে, আর এই দিকে থাকবে অ্যামাউন্ট। সো বেসিক্যালি এক্স আর ওয়াই এর মান দিয়ে দিছে, এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়ে তোমাকে বলছে যে এটা তুমি আর লিনিয়ার রিগ্রেশন করে দেখো কীরকম আসে, আর প্যারাবোলিক রিগ্রেশনও করে দেখো কীরকম আসে। সো দুইটা রিগ্রেশনের মধ্যে তারপরে আমাকে একটা কম্প্যারিজন দেও যে কোন টাইপের রিগ্রেশন করলে আমার বেটার হয়। সো এই কোডটা আছে, এটা তোমরা চাইলে দেখতে পারো, যে এই যে ডাটা নিছে, ডাটা নেওয়ার পরে আমি হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের এ নট আর এ ওয়ান বের করছি, আর সেকেন্ড অর্ডার রিগ্রেশনেরও হচ্ছে এ নট এ ওয়ান আর এ টু বের করছি। সো এখানে নামগুলো ডিফারেন্ট দিছি, যে লিনিয়ার রিগ্রেশনে ছোটো হাতের দিয়ে দিছি, আর পলিনোমিয়াল রিগ্রেশনে হচ্ছে বড় হাতের দিয়ে দিছি, কারণ দুইটা এ নট দিলে তো ক্ল্যাশ করবে এখানে। তো তারপরে হচ্ছে এক্স এর একটা ভ্যালু নিছি, এক্স এর একটা ভ্যালু নিয়ে হচ্ছে এই যে লিনিয়ার লাইনটা ক্যালকুলেট করছি, আর হচ্ছে সেকেন্ড অর্ডার যেটা সেকেন্ড অর্ডার লাইনটা ক্যালকুলেট করছি। ক্যালকুলেট করে তারপরে এই বাকিটুকু এইটুকু জাস্ট প্লট দেওয়ার কাজ, আর কিছু না। যে দুইটা একসাথে প্লট দিলে তোমার এরকম দেখায়। সো লিনিয়ার রিগ্রেশন হচ্ছে ব্লু লাইনটা, এই যে এখানে দেখো, আর লিনিয়ার রিগ্রেশন হচ্ছে ব্লু লাইনটা, আর সেকেন্ড অর্ডার রিগ্রেশন হচ্ছে তোমার রেড লাইনটা। সো এই ডাটাগুলোর ট্রেন্ড দেখে অ্যাকচুয়ালি কিন্তু বোঝা যাচ্ছে যে সেকেন্ড অর্ডার রিগ্রেশন যেটা, সেটা আমার ডাটাগুলোকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছে, কারণ এই ডাটার ট্রেন্ডটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। আর লিনিয়ারটা হচ্ছে এটাকে মানে এত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছে না। সো এটা হচ্ছে মানে জেনারেল কেস সিনারিও এইটাই, যে তুমি লিনিয়ার থেকে যদি প্যারাবোলা নাও তাহলে অবভিয়াসলি ওইটা আগে থেকে বেটার ফিট করবেই, এটা হচ্ছে কথা। সো গেল। আর হচ্ছে তোমাকে বলছে যে তোমাকে এই ডাটা সেটগুলো দেওয়া আছে, জিরো, এটা ফোরে দিছে, এটা এইট, এটা 12, এটা 16, এটা হচ্ছে 20। সো লাস্ট তোমার ডাটা দেওয়া আছে 20-তে। আর তোমাকে প্রবলেমে যেটা বলছে যে তোমার 40 দিন পরে, যে 40-এর পরে তোমার কত হবে সেটা হচ্ছে তুমি এস্টিমেট করে আমাকে বলো, প্রেডিক্ট বা এস্টিমেট করা। সো এটা ম্যাটল্যাবে তো দেখে আমরা বুঝতেছি যে প্যারাবোলাটা সেফ। সো এই জন্য আমি 0 থেকে 40 পর্যন্ত প্লট দিছি, যেহেতু আমার 40-তে ডাটাটা প্রেডিক্ট করতে হবে। তো এই জন্য এখানে হচ্ছে এই যে 40-তে ভ্যালুটা আছে, এটা হচ্ছে তোমার ইসের জন্য, প্যারাবোলিকের জন্য, আর লিনিয়ারের জন্য 40-তে ভ্যালু হচ্ছে এত। সো ডাটা ভ্যালু তুমি এভাবে প্রেডিক্ট করতে পারো চাইলে, যে তোমাকে যদি 20 পর্যন্ত ডাটা দিয়ে বলে যে 40-তে কত হবে আমাকে প্রেডিক্ট করে দাও। সো তুমি জাস্ট ইকুয়েশনটা বের করে 0 থেকে শুরু করে 40 পর্যন্ত প্লট করে দিবা। প্লট করে দিলে তুমি লাস্টে দেখতেই পাচ্তেছো ভ্যালু কত আসতেছে, যে এখানে 420 আসতেছে, এটার জন্য 292 আসতেছে, তার মানে একটা ম্যাসিভ ডিফারেন্স আসতেছে। আর দুইটার মধ্যে বেস্ট ফিট হচ্ছে রেড কালারটা, বা সেকেন্ড অর্ডার রিগ্রেশনটা হচ্ছে বেস্ট ফিট হচ্ছে। সো এটা হচ্ছে এই কাজে করা যায়, যে রিগ্রেশনের কাজ হচ্ছে দুইটা হইতে পারে, তার মানে যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো আমি বের করলাম, যেমন 13-এ ভ্যালু কত হইতে পারে। আমার সাপোজ এটা দেওয়া আছে 12 দেওয়া আছে, আর হচ্ছে 16 দেওয়া আছে, বাট আমাকে যদি বলো 13-এ ভ্যালু কত বের করো, সো ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো আমি বের করতে পারি। এটা একটা কেস। আর একটা কেস হচ্ছে তুমি যদি ট্রেন্ডটাকে ফলো করে সামনে আগাইতে থাকো, তোমার ফিউচারে ভ্যালু কত হবে তুমি সেটা ফোরকাস্ট দিতে পারো, বা একটা ট্রেন্ড করতে পারো। So, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা তোমরা দেখতে সেকেন্ড পারো। অর্ডারটাই কি মানে অলওয়েজ হচ্ছে মোর অ্যাকুরেট হয়?
আচ্ছা, হ্যালো, ওকে। হ্যালো। সো প্র্যাকটিস প্রবলেমে 3টা আছে। প্রবলেম 2টা আমি দিয়ে দেখাইলাম, যেহেতু এটার কোডটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, এটা দেখবা। আর প্রবলেম 1 আর এখানে প্রবলেম 3 এটা তোমরা নিজেরা করবা আর কি। ওকে, সো আমরা আহ, আমাদের মোটামুটি কিছু কাজ করছি, যেটা হচ্ছে রিগ্রেশন, 2 টাইপের রিগ্রেশন দেখছি। সো এরপরে, আচ্ছা এখানে নাই, এটা মেবি পরেরটাই আছে। সো ইন্টারপোলেশনের এক্সপেরিমেন্টটা খুবই ইজি। এটা হচ্ছে সেকেন্ডটা, যেটাকে বলা হয় এক্সপেরিমেন্ট 6 ইন্টারপোলেশন। এটা একদম ছোট, এটা আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে শেষ করতে পারবো। সো এই জন্য ইন্টারপোলেশনের এই এক্সপেরিমেন্টটা আজকে তোমাদেরকে একটু দেখাই দেবো। সো ইন্টারপোলেশন কি আমরা একটু আগে দেখলাম। ইন্টারপোলেশন হচ্ছে যে তোমার এরকম যদি ডাটা পয়েন্ট থাকে, ডাটা পয়েন্ট থাকলে ডাটা পয়েন্টগুলো দিয়ে এক্স্যাক্টলি পাস করবে, এই টাইপের কোনো একটা কার্ভ ফিট করা, এটাকে বলা হয় ইন্টারপোলেশন। ওকে, সো এখন ইন্টারপোলেশন করার জন্য এখানে একটা টেকনিক দেওয়া আছে তোমাদের বইতে। আহ, 2টা টেকনিক দেওয়া আছে, একটা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন, একটা হচ্ছে তোমার কি বলে পলিনোমিয়াল ইন্টারপোলেশন। দুইটা, এটা হচ্ছে রিগ্রেশন থেকে ইজিয়ার। রিগ্রেশনে যেমন আমাদের কোডগুলো একটু বড় ছিল, কঠিন ছিল, সো ইন্টারপোলেশনের কোডগুলো দেখবা আরও ছোট। সো আমরা জাস্ট একটু দেখি যে অ্যাকচুয়ালি কী করছে। যে এটা লিনিয়ার ইন্টারপোলেশন বলতে যে এটা মিন করে যে তোমাকে রেড ডাটা পয়েন্টগুলো দেওয়া আছে, তুমি হচ্ছে লিনিয়ার বা স্ট্রেট লাইন দিয়ে এই ডাটা পয়েন্টগুলোকে একটা 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 করে ফিট করবা। সো এইটা হচ্ছে কথা। সো এখন এটা হচ্ছে আসলে আহামরি কঠিন কিছু না, এটা একদমই ইজি। তোমার এটার কোডটা দেখলে দেখতে পারবা কত ছোট। তোমার ডেস্কটপ, আচ্ছা এটা হচ্ছে তোমার লিনিয়ার ইন্টারপোলেশনের কোডটা। সো আমি জাস্ট বলি যে কোডটা কীভাবে করা হয়েছে। যে তোমার লিনিয়ার ইন্টারপোলেশন করার জন্য তোমাকে ডাটা সেট দিয়ে দিচ্ছে। ডাটা সেট কোথায় এখানে? আচ্ছা এই যে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডাটা সেট। সো তোমাকে এক্স এর ভ্যালু দিয়ে দিচ্ছে, আর সাপোজ এফ এক্স না বলে এটাকে আমি একটা নাম দিই, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। এক্স আর ওয়াই ভ্যালু দেওয়া আছে, তোমাকে বলছে যে এই যে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে এইটা। তোমাকে বলছে যে তুমি এইভাবে এটাকে লিনিয়ারলি ইন্টারপোলেট করতে হবে, এইভাবে। সো এক্স ওয়াইগুলো প্লট করলে এরকম দেখায়। সো লিনিয়ার ইন্টারপোলেট করার জন্য তোমার এখানে ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন ইউজ করা হয়েছে তোমাদের এই ল্যাব শিটে। সো ওই বিল্ট ইন ফাংশনটা আমরা লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য ইউজ করব। সো সেই ফাংশনটা হচ্ছে তোমার এই ফাংশনটা ইন্টারপ ওয়ান। ফাংশনটাকে এইটা বলি ইন্টারপ ওয়ান। সো ইন্টারপ ওয়ান ফাংশনে কিছু ইনপুট থাকে। তো ইনপুট থাকে কি, তুমি বুঝতে পারতেছো, এই এক্স আর ওয়াই তো ইনপুট দেওয়াই লাগবে। সো ডাটা পয়েন্টগুলো ইনপুট দিবা এক্স আর ওয়াই। তারপরে যেটা ইনপুট দেয় সেটাকে বলে কুয়েরি পয়েন্ট, যে আমি কোন কোন পয়েন্টে ডাটা সেটের ভ্যালু বের করতে চাই। যে ফর এক্সাম্পল তুমি এক্স এর বদলে এটা নিতে পারো, যে তোমার 0 থেকে শুরু করে 6 পর্যন্ত। আমি 0 থেকে শুরু করে 0.01 করে করে 6 পর্যন্ত যাব, যে এই এতগুলো ডাটা পয়েন্টে আমি ভ্যালু বের করব। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 6। তোমাকে জাস্ট ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6 এ ভ্যালু দেওয়া আছে। বাট আমি কার্ভ ফিট করার জন্য মাঝখানে যতগুলো পয়েন্ট আছে, এখানে অনেকগুলো পয়েন্টে আমি ডাটার ভ্যালুগুলো বের করব। সো এই গ্রিন কালার যেগুলো, সেটাকে হচ্ছে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, দিস ওয়ান ইজ এক্স। তো এটা হচ্ছে তোমার এখানে ইনপুট দিতে হয়, এটাকে বলে কুয়েরি পয়েন্ট। তারপরে লাস্টে একটা কথা লিখতে হয়, এখানে হচ্ছে তোমার লিনিয়ার কথাটা বাংলায় লিখে দিতে হয়, যে আমি লিনিয়ার টাইপ অফ ইন্টারপোলেশন করতেছি। সো ইন্টারপ ওয়ান ইউজ করার টেকনিক হচ্ছে জাস্ট এইটাই, যে জাস্ট ফাংশনটা লিখে দিবা, লিখে দিলে তোমার লিনিয়ার ইন্টারপোলেশনের কাজটা একা একাই করে দিবে। সো এখানে দেখতে পারো এটা আসলে খুবই ইজি, যে এই যে এক্স আর ওয়াই এটা আমার ডাটা সেটের ভ্যালু দিয়েই দিছে। এক্স আর ওয়াই হচ্ছে আমার ডাটা সেটের ভ্যালু। তারপরে যে কোয়েরি পয়েন্ট যেটা বললাম, যেই পয়েন্টে ভ্যালুগুলো বের করতে চাই। তো তারপরে ইন্টার ফাংশনটা বের করার জন্যে আমার হচ্ছে এই যে ইন্টারপ ওয়ান ফাংশন ইউজ করা হয়েছে। এখানে এক্স ইনপুট দিতে হবে, ওয়াই ইনপুট দিতে হবে, কোয়েরি পয়েন্ট ইনপুট দিতে হবে, আর লাস্টে হচ্ছে এই লিনিয়ার কথাটা লিখে দিতে হবে, যে লিনিয়ার ইন্টারপোলেশন করতেছি। তারপরে তুমি জাস্ট প্লটিংয়ের কাজটা করবা।
এই যে তখন এরকম একটা গ্রাফ আসে। সো এটা দেখতে পারতেছো যে তোমার এই যে রেড কালার যেগুলো আছে, রেড কালারগুলো হচ্ছে আমার ডাটা পয়েন্ট যেগুলো দেওয়া আছে, আর এই মাঝখানে যে ব্লু কালারগুলা এগুলো হচ্ছে আমি কোয়েরি পয়েন্ট সিলেক্ট করছিলাম, যে এই পয়েন্টগুলোতে আমি ভ্যালু বের করছি, বের করে তারপরে প্লট করছি। তো তুমি চাইলে পয়েন্টের ডেন্সিটি আরও বাড়াইতে পারো। 0.1 না দিয়ে তুমি যদি 0.01 দাও, তাহলে হচ্ছে এই দেখছো পয়েন্টের ডেন্সিটিগুলো আরও বেড়ে গেছে। সো এটা প্লট না করে আমি ওটা কেটে দিই, ওটা কেটে দিলে সে জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিবে আমাকে। হ্যাঁ, এই যে দেখছো লিনিয়ার ইন্টারপোলেশন হয়েছে আর কি। তো এটা আহামরি কঠিন কিছুই না, দেখছো জাস্ট একটা ফাংশনটা কীভাবে ইউজ করতে হয় সেটা শিখতে হবে। যে ডাটা পয়েন্টটা ইনপুট দিয়ে কোয়েরি পয়েন্টটা ইনপুট দিতে হয়, তাহলেই তোমাকে ওয়াইয়ের ভ্যালু বের করে দিবে সে। তারপরে সেটাকে তুমি জাস্ট প্লট করে এরকম একটা প্লট নিয়ে আসবা। স্যার আপনি হ্যাঁ হোল্ড বলো। অন, মানে আর কি এর মানে আর কি এর পরে তো তুমি লিখছেন হচ্ছে একটু যে এক্স একটু আই। জোরে বলতে হবে তোমার, অ্যাকচুয়ালি আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। ও আচ্ছা স্যার, এই যে এক্স মানে আই যে লিখছেন এক্স আই, এর, হ্যাঁ। হ্যাঁ মানে পরে যে হচ্ছে যে ওয়াই আই এল আই এন লিখছেন কেন, এটা বুঝি না আর কি। এটা হচ্ছে ওই কোয়েরি পয়েন্টগুলোতে ভ্যালু বের করা আর কি। আচ্ছা, ওয়াই এক্স আই আর ওয়াই আই আমি বলতেছি। যে তোমার ফর এক্সাম্পল এরকম দেওয়া আছে 1, এটা 2, এটা হচ্ছে 3। 1-এ একটা দেওয়া আছে পয়েন্ট, 2-তে একটা দেওয়া আছে, আর 3-তে একটা। এটা তোমার ডাটা পয়েন্টের ভ্যালু দেওয়াই আছে। এখন তুমি যেটা কোয়েরি পয়েন্ট সিলেক্ট করছো, কোয়েরিটা তুমি এভাবে সিলেক্ট করবা, 1 থেকে 3-এর মাঝখানে কিছু সিলেক্ট করবা। সো তুমি সাপোজ এটা সিলেক্ট করলা, 1 থেকে 0.1 করে বাড়বে, 3 পর্যন্ত যাবে। তো তুমি হচ্ছে এই যে এই মাঝখানে 10টা 10টা করে পয়েন্ট সিলেক্ট করে ফেলছো। সো এই 10টা 10টা পয়েন্টে তোমার হচ্ছে ওয়াই এলআইএন দিয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ওয়াই ম্যাট্রিক্সটা। যে তোমার এটার জন্য তুমি যদি এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট করো, এই পয়েন্টের জন্য ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এইটা, এই মাঝখানের পয়েন্টের জন্য ওয়াইয়ের ভ্যালু এইটা, এই থার্ড পয়েন্টের জন্য ওয়াইয়ের ভ্যালু এইটা। সো এটা আর কি, এই যে ওয়াইয়ের যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলো তো হচ্ছে ওয়াই বুঝছি লিনিয়ারে যে আছে। ওয়াই এল এন হচ্ছে যে এগুলাকে মানে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেট লাইন ধরে রিপ্রেজেন্ট করতেছে যে ওয়াই এর ভ্যালুগুলো। আমি তো জাস্ট এক্স ক্রিয়েট করছি, তাই না? আমার তো আলটিমেটলি লাগবে যে স্ট্রেট লাইন দিয়ে এটাকে ফিট করলে এই ওয়াই এর ভ্যালুগুলো কত হবে, এটাই তো আমার গোল বের করা। সো এটা হচ্ছে জাস্ট এই ওয়াই লিনিয়ার, এই নাম দিছি আর কি। আর এটা বের করার জন্য তোমার এই ইন্টারপ ওয়ান এই ফাংশনটা ইউজ করা হয়েছে আর কি। মানে এটা ধরতে পারো যে এই কোয়েরি পয়েন্টের করেসপন্ডিং যেই ওয়াই ভ্যালুগুলো আছে সেইগুলো, যে আমি যে মাঝখানে ভ্যালুগুলো নিলাম এটার যে করেসপন্ডিং এই ওয়াই এর ভ্যালুগুলো আর কি, মাঝখানের মাঝখানের হ্যাঁ স্যার, ভ্যালুগুলো। বুঝছি স্যার। আচ্ছা, সো এক্স থেকে ওয়াই লিনিয়ার বের করে প্লট করা হয়েছে। সো এটা আসলে খুবই ইজি আমাদের, এটাতে কোনো ঝামেলা নাই। সো লাস্ট থিং, আজকে আহ, আমাদের ল্যাব শুরু হয়েছিল 1টা 10-এ। সো খুব বেশি টাইম আমাদেরও হয় নাই, 1 ঘন্টার মতো হয়েছে। তো এখন লাস্টেরটা একটু স্লো দেখবো, আমাদের হয়তো আর 15 to 20 মিনিটস লাগবে এট ম্যাক্স। সো লিনিয়ার ইন্টারপোলেশন আমরা দেখলাম, এটা খুব বেশি হার্ড ছিল না, ইজি ছিল। সো তোমাদের এই যে ল্যাবশিটে কোড দেওয়া আছে, এটা হচ্ছে এই যে ইন্টারপ ওয়ান ফাংশন, এই ফাংশনটা ইউজ করেই তোমার কোডটা করা হয়েছে। ওকে, সো পলিনোমিয়াল ইন্টারপোলেশন আর কি। সো এখন পলিনোমিয়াল ইন্টারপোলেশন বিষয়টা হচ্ছে যে তুমি এখানে তো এই ফাংশনগুলোকে আমি স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বাট এটা দেখে তুমি বুঝতে পারতেছো যে এটা অবভিয়াস, এটা স্ট্রেট লাইন দিয়ে এটা ফিট হবে না, এটাতে কার্ভ লাগবে। সো কার্ভটা কীরকম হবে, যে কার্ভটা 1 2 3 4 5 6 7 আছে। সো কার্ভটা হইলে তোমার মোটামুটি তোমার একটা মাথায় আসতেছে যে এটা এরকম একটা কিছু হওয়ার কথা ছিল ট্রেনটা। তার মানে লিনিয়ার ইন্টারপোলেশন আমাকে অ্যাকুরেটলি ভ্যালুগুলো দিতে পারতেছে না, আমি বুঝতেছি। তার মানে আমার এই যে কার্ভ, তুমি যদি পলিনোমিয়াল ইন্টারপোলেশন করতা, তাহলে হচ্ছে তুমি একদম অ্যাকুরেট যে রেজাল্টটা, সে অ্যাকুরেট রেজাল্টটা পাইতা, এই গ্রিন কালার যেটা আর কি। সো আমি এখানে দেখাই। সো এখানে সাপোজ এখান থেকে স্টার্ট হয়েছে, জিনিসটা এইভাবে যাইতে পারতো, অ্যান্ড ইনফ্যাক্ট হচ্ছে এটা এইভাবেই গেছে। বাট লিনিয়ার ইন্টারপোলেশন হচ্ছে অনেক কিছু প্রেডিক্ট করতে পারে না। যেমন হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশনে যে এই জায়গাটা কিন্তু প্রেডিক্ট করতে পারে না। এটা তোমাকে একটা সাইন এক্সের গ্রাফই দেওয়া ছিল, ঠিক আছে? এখানে যে ডাটা প্লটগুলো, এগুলো সাইন এক্সের গ্রাফ থেকে নেওয়া হয়েছে। তো এটার অ্যাকচুয়াল প্লটটা তুমি যদি করো, এটার অ্যাকচুয়াল প্লটটা কিন্তু এরকম কিছু একটা হবে, সাইন এক্সের মতো। তো একটা সাইন কার্ভের প্লট। বাট লিনিয়ার ইন্টারপোলেশন অনেক ক্ষেত্রে ঝামেলা করতেছে, যেমন এই জায়গাটা কিন্তু লিনিয়ার ইন্টারপোলেশন বের করতে পারে নাই,
কারণ সে হচ্ছে এটাকে জাস্ট স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিছে। উপরে যে ভ্যালু বেশি হবে এটা আনপ্রেডিক্টেডই ছিল। তার মানে এখানে অবভিয়াসলি আমার একটা লাগবে, কার্ভ লাগবে। সো কার্ভের ইকুয়েশনটা আমি বের করতে হয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার পলিনোমিয়াল ইন্টারপোলেশন। এই কার্ভের ইকুয়েশনটা বের করে দেয়। সো এখানে ডাটা পয়েন্ট কয়টা আছে সেটা একটু খেয়াল করো। ডাটা পয়েন্ট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। তো 7টা যদি ডাটা পয়েন্ট থাকে, আমার পলিনোমিয়াল ইন্টারপোলেশন যেটা করে x⁶ একটা ইকুয়েশন দিয়ে এটাকে ফিট করতে পারবে। এটা যে ডাটা পয়েন্ট যদি n হয় তাইলে x এর পাওয়ার হাইয়েস্ট হবে x⁻n−1। এটা পলিনোমিয়াল ইন্টারপোলেশন এই কাজটা করে যে nটা ডাটা পয়েন্ট হইলে সে x⁻n−1 অর্ডারের একটা পলিনোমিয়াল দিয়ে এই ডাটা পয়েন্টটাকে ফিট করে দেয়। যেমন তুমি যদি এই গ্রিন লাইনের ইকুয়েশনটা বের করতে চাও, এখানে হচ্ছে 7টা ডাটা পয়েন্ট আছে। তো 7টা ডাটা পয়েন্ট থেকে তুমি হচ্ছে পলিনোমিয়াল ইন্টারপোলেশন করে বের করলে তোমাকে এরকম একটা ইকুয়েশন তুমি বের করতে পারো। এটাতে দেখছো x⁶ হচ্ছে হাইয়েস্ট আছে, তো x⁻7−1। তো ইন্টারপোলেশন এই কাজই করে, যে কয়টা ডাটা পয়েন্ট থাকে তার থেকে এক কম x এর পাওয়ার, এরকম একটা পলিনোমিয়াল দিয়ে সে ফিট করে। তো এখন আমাদের কাজ হচ্ছে পলিনোমিয়াল ইন্টারপোলেশনে এইটাই, যে এই ইকুয়েশনটা আমি কীভাবে বের করে নিয়ে আসতে পারি। তো এটা আমি বলে দেই তোমাদেরকে, এটা খুব বেশি হার্ড কিছু না। ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল, এটার টেকনিকটা হচ্ছে দিস ওয়ান, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল, ঠিক আছে। সো এটার বিহাইন্ড দ্য থিওরি বা কি এরকম কিছু তোমাদের ল্যাবশিটে দেওয়া নাই। তোমাদের ল্যাবশিটে জাস্ট একটা ইকুয়েশন দিয়ে বলছে, এই ইকুয়েশনটা তুমি যদি লেখো, এই যে এখানে একটা খুবই বাজে রকমের একটা ইকুয়েশন দেওয়া আছে, সো এই ইকুয়েশনটা তুমি যদি লেখো তাহলে হচ্ছে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল তুমি পাবা, এরকম একটা বিষয় বলা আছে। সো এটার ব্যাকগ্রাউন্ড থিওরি হচ্ছে, আমি জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিই যে জিনিসটা অ্যাকচুয়ালি কী করছে। তোমাকে ফর এক্সাম্পল ডাটা পয়েন্ট দেওয়া আছে, আমি 3টা ডাটা পয়েন্ট দিয়ে এক্সাম্পল দিই তাহলে ভালো হবে। এই 3টা ডাটা পয়েন্ট তোমার কাছে দেওয়া আছে। সো এখন তোমার যেটা করতে হবে যে সাপোজ, আচ্ছা আমি এই ডাটা পয়েন্টে x এর ভ্যালু হচ্ছে এত, y এর ভ্যালু এত, এখানে x এর ভ্যালু আছে, y এর ভ্যালু আছে, এখানে x এর ভ্যালু আছে অ্যান্ড এখানে হচ্ছে y এর ভ্যালু আছে। ওকে, সো এখন ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালে যেই কাজটা করে আমি বলি, ওইটা অ্যাকচুয়ালি প্রথমে এই পয়েন্ট নেয়, প্রথম পয়েন্টটা নিবে, প্রথম পয়েন্টটা নিয়ে একটা সে কার্ভ বের করবে। ওই কার্ভটা হচ্ছে এই 0 দিয়ে পাস করবে, এখানে 0 দিয়ে পাস করবে, এরকম। মানে প্রথম পয়েন্ট দিয়ে পাস করবে এরকম কার্ভটা যেন পরের সবগুলা পয়েন্টে 0 দিয়ে পাস করে, এরকম একটা কার্ভ সে ফার্স্টে নিবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। তারপরে সেকেন্ড ওয়ান সে একটা নিবে যে এখান দিয়ে পাস করবে, কিন্তু সে বাকি যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টে 0 দিয়ে পাস করবে, এরকম একটা কার্ভ সে নিবে, সেকেন্ড ওয়ান। আর তারপরে থার্ড যে কার্ভটা নিবে সেটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস করতে হবে। সো সেটা অবভিয়াসলি হচ্ছে এখানে 0 দিয়ে পাস করবে, এখানে 0 দিয়ে পাস করবে, আর এখানে হচ্ছে ওই পয়েন্টটা দিয়ে পাস করবে। সো এখানে যতগুলো আমার ডাটা পয়েন্ট থাকবে সবগুলো ডাটা পয়েন্টের দিয়ে পাস করবে অ্যান্ড অন্য সব ডাটা পয়েন্টে 0 দিয়ে পাস করবে, এইরকম অনেকগুলা কার্ভ নিবে। যেমন এখানে আমি 3টা কার্ভ পাইলাম। একটা কার্ভ হচ্ছে তোমার ফার্স্ট কার্ভটা আমি ব্লু কার্ভ দিয়ে নিছি, সেকেন্ড কার্ভটা হচ্ছে আমি এই কালার দিয়ে নিছি, অ্যান্ড থার্ড কার্ভটা আমি ইয়েলো কালার দিয়ে নিছি। সো এই 3টা আলাদা আলাদা কার্ভ বের করে এই 3টা কার্ভকে সে অ্যাড করে দেয়। সো এই 3টা কার্ভকে তুমি যদি অ্যাড করে দাও, 3টা কার্ভকে অ্যাড করলে তুমি দেখবা হচ্ছে এমন একটা কার্ভ পাবা, যেই কার্ভটা হচ্ছে এই রেড পয়েন্টের সবগুলা দিয়ে পাস করতেছে, এরকম একটা কার্ভ পাবা। এই 3টা যদি অ্যাড করে দাও ইকুয়াল টু হলে তুমি হচ্ছে রেড কার্ভটা পাবা। সো ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের বিহাইন্ড দ্য থিওরি হচ্ছে এইটাই, ঠিক আছে। এখন এই থিওরিকে কোডের মাধ্যমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা তোমাদের ল্যাবশিটে একটা জাস্ট ইকুয়েশন দিয়ে বলা আছে, যে আমি এখানে যেই কাজটা করলাম একদম এক্স্যাক্টলি এই কাজটা তোমার যদি তুমি থিওরিতে জিনিসটাকে করতে চাও তাহলে তোমার এই কাজটা করতে হবে। সো এখন এটা ইকুয়েশন দেখে জিনিসটা অনেক রিগোরাস মনে হচ্ছে, যে মানে এত হার্ড ইকুয়েশন আমি কীভাবে ইমপ্লিমেন্ট করব। সো এটা আমি জাস্ট বলে দিই তোমাদেরকে কী করতে হবে, যে পি হচ্ছে গিয়ে আমার পলিনোমিয়ালটা, ঠিক আছে, পি হচ্ছে পলিনোমিয়ালটা। সো পি বের করার জন্যে তোমাকে ইকুয়েশন দিছে এইটা, সবার ফার্স্ট একটা সামেশন আছে, সামেশন অফ জে ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। সো তোমাদের এতদিন পর্যন্ত অ্যাকচুয়ালি কোডিংয়ে এই জিনিসটা বুঝে যাওয়া উচিত, যে যেখানে সামেশন আছে, সামেশন বলতে একটা লুপ মিন করে, তাই না। সামেশন মানে হচ্ছে তুমি অনেকগুলো জিনিস যোগ করবা, তো এমন 1 থেকে n পর্যন্ত তোমার যোগ করতে হবে।
তো এই যোগ করার কাজটা কি দিয়ে করতে হবে? অবভিয়াসলি তোমার একটা লুপ দিয়ে করতে হবে। সো এটা হচ্ছে একটা লুপের কাজ। আর ভিতরে আছে হচ্ছে পিজে। এই পিজে এর ইকুয়েশন এখানে দিয়ে দিছে। এই ইকুয়েশনটা আমি জাস্ট এখানে লিখে দিই। এই ইকুয়েশনটা হচ্ছে তোমার এখানে ওয়াই জে, তার সাথে এরকম একটা সাইন দেওয়া আছে। এই সাইনে দেওয়া আছে কে ইজ ইকুয়াল টু 1, কে নট ইকুয়াল টু জে থেকে এন পর্যন্ত, এক্স মাইনাস এক্স কে ডিভাইডেড বাই নিচে দিছে হচ্ছে এক্স জে মাইনাস এক্স কে। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি মানে ইকুয়েশনটা দেখে অনেক বাজে মনে হচ্ছে, আমি একটু এখানে এক্সপ্লেন করি। তো সামেশন অফ তুমি যদি এক্স আই দাও, আই এর ভ্যালু 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, সো এটা বলতে মিন করে দিস ওয়ান, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল নোটেশন আর কি, এই জিনিসটা ম্যাথমেটিক্যাল নোটেশন হচ্ছে এইটা। বাট তুমি যদি এখানে পাই সাইন দাও, পাই সাইন দিয়ে তুমি বললা যে সাপোজ কে বললাম, কে ইকুয়াল টু 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এক্স আই, তাইলে এটা বলতে মিন করে যে তোমার এক্স ওয়ান নিবে, এবার হচ্ছে গুণ করবে, এটা হচ্ছে গুণের কাজ, এক্স টু, তারপরে হচ্ছে এক্স থ্রি, এরপর লাস্টে যে হচ্ছে এক্স ফোর, এইটা। সো সামেশন যেরকম হচ্ছে যোগের কাজ করে, এখানে পাই যেটা, পাইও হচ্ছে লুপের কাজ, সরি গুণের কাজ করে। সো এটা হচ্ছে একটা জিনিস যে তুমি যদি এইরকম সামেশন বা এরকম গুণফল এই টাইপের জিনিস যদি কোনো ইকুয়েশনে পাও, সো বুঝতে পারতেছো যে সেখানে অবভিয়াসলি তোমার একটা লুপ ইউজ করতে হবে। সো সামেশনের জন্য একটা লুপ ইউজ করতে হবে, এখানে যেই পাই আছে এই পাইয়ের জন্য হচ্ছে আরেকটা লুপ ইউজ করতে হবে। সো তার মানে একটা লুপের ভেতরে এটা হচ্ছে আরেকটা লুপ। সো তুমি যদি লুপের ভেতরে লুপ ইউজ করো, জিনিসটা কী হলো, একটা নেস্টেড লুপ হয়ে গেল না? তার মানে এই ইকুয়েশনটা ইমপ্লিমেন্ট করতে হলে তোমাকে অবভিয়াসলি একটা নেস্টেড লুপ ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা, একটা নেস্টেড লুপ লাগবে। আর আরেকটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে নেস্টেড লুপের ভিতরে এই যে এখানে এরকম একটা কন্ডিশন দেওয়া আছে যে কে এর মান যে হওয়া যাবে না। সো এই টাইপের কিছু যদি থাকে ইকুয়েশনে, সো সেটা বলতে তোমার একটা ইফ এলস কন্ডিশন চলে আসে, ইফ এলস কন্ডিশন চলে আসে যে কে এর মান যে হওয়া যাবে না, এটা ইফ এলস দিয়ে আমি এই জিনিসটাকে পারফর্ম করতে পারবো। সো বিহাইন্ড দ্য থিওরি হচ্ছে, মানে কোডটা লেখার জন্য বিহাইন্ড দ্য থিওরি হচ্ছে এইটাই, যে একটা লুপ লাগবে, একটা লুপ লাগবে, তারপরে তুমি থার্ডে হচ্ছে একটা ইফ এলস লাগবে। এইভাবে তুমি এই ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। তো এখন এক্স্যাক্টলি ইকুয়েশনটা কি মিন করতেছে সেটা আমি আরেকটা ইকুয়েশন লিখে বোঝাই, তাইলে এক্স্যাক্টলি বুঝতে পারবা কি হইতেছে। তো সাপোজ তোমার কাছে তিনটা ডাটা পয়েন্ট আছে, এই যে একটু আগে যেটা নিলাম, এই তিনটা ডাটা পয়েন্টই আছে। তিনটা ডাটা পয়েন্টের ভ্যালু হচ্ছে তোমার, আমি বলি, ভ্যালু হচ্ছে তোমার এক্স ওয়ান ওয়াই ওয়ান, একটা ভ্যালু হচ্ছে তোমার এক্স টু ওয়াই টু, আর একটা ভ্যালু হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি। তিনটা ডাটা পয়েন্টে জাস্ট ভ্যালু আছে। এখন তোমাকে বলছে যে তুমি ল্যাগ্রাঞ্জের পলিনোমিয়ালটা বের করলে ইকুয়েশনটা কী হবে লেখো। সো এই ইকুয়েশনটা তুমি যদি তিনটা পয়েন্টের জন্য লেখো তাইলে কীরকম হবে সেটা চেহারাটা দেখবো। সো চেহারাটা দেখলে তুমি বুঝতে পারবা যে যদি যদি তুমি 1 থেকে n পর্যন্ত করো তাইলে কীরকম হবে সেটাও বুঝতে পারবা। সো আমি ইকুয়েশনটা লিখি। ইকুয়েশনে একটা ভগ্নাংশ থাকে, তুমি এক্স ওয়ানের জন্য লিখতেছি। সো এক্স ওয়ানের জন্য লিখলে ইকুয়েশনটা এরকম হবে, তোমার হচ্ছে এক্স মাইনাস, এক্স ওয়ান নেওয়া যাবে না, টু নিতে হবে, এক্স মাইনাস এক্স টু ইন্টু এক্স টু মাইনাস এক্স থ্রি, নিচে হবে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি। এখানে এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে পি অফ এক্স। এই যে এখানে এক্স যেটা, এক্স হচ্ছে ভ্যারিয়েবল, এক্স হচ্ছে ইকুয়েশন বের করতেছি আমি, সো এই জন্য এক্স হচ্ছে এখানে ভ্যারিয়েবল হিসেবে আছে। এটার সাথে হচ্ছে তোমার ওয়াই ওয়ান গুণ হবে, এটা হচ্ছে তোমার ইকুয়েশনের ফার্স্ট টার্মটা, এইভাবে। তো দেখছো একটা কিন্তু গুণ হইতেছে কিছু একটা, তাই না, একটা কিছু গুণ হইতেছে। তারপরে এখানে হচ্ছে একটা কি হইতেছে, যোগ হইতেছে আবার। সো এই গুণের কাজ আর যোগের কাজ এটা হইতেছে আর কি। তারপরে সেকেন্ড যেটা হবে, সেকেন্ডটা হচ্ছে এখানে ওয়াই টু থাকবে। সো যখন আমার ওয়াই টু থাকবে তখন এই ভগ্নাংশের মধ্যে এক্স ওয়ান থাকবে উপরে, আর হচ্ছে এক্স থ্রি থাকবে উপরে, টুটা থাকবে না। আর নিচে হবে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এক্স থ্রি, এভাবে। তারপরে 3 নাম্বার পয়েন্টের জন্য যদি লেখো, 3 নাম্বার পয়েন্ট হবে তোমার হচ্ছে ওয়াই থ্রি, ওয়াই থ্রির সাথে ভগ্নাংশটা এরকম হবে তোমার এক্স মাইনাস, এখানে হবে হচ্ছে এক্স থ্রি না, সো ওয়ান আর টু থাকবে উপরে, এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু। আর নিচে যেটা হবে সেটা হচ্ছে এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স থ্রি মাইনাস এক্স টু। সো
সো এটা হচ্ছে তোমার 3টা পয়েন্ট দিয়ে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের ইকুয়েশন লিখলে ইকুয়েশনটা এরকম কিছু একটা আসে, দিস ওয়ান। সো এখানে কিন্তু 2টা কাজ হইতেছে, দেখো একটা গুণের কাজ হইতেছে, তারপরে এখানে একটা যোগের কাজও হইতেছে। তো এটা এটা অবভিয়াসলি তোমার নেস্টেড লুপ ছাড়া তুমি করতে পারবা না, নেস্টেড লুপ লাগবে এখানে। সো এই পুরো ইকুয়েশনটাকে তুমি ম্যাথমেটিক্সের ভাষায় লিখলে কাইন্ড অফ এরকম একটা ইকুয়েশন আসবে। সো ইকুয়েশনটা দেখে আসলে খুবই বাজে মনে হচ্ছে, এটা কিছু করার নাই। তো এই যে সামনে যে সামেশনটা, সামেশনের সাথে ওয়াই আছে, দেখো সামেশনের সাথে ওয়াই আছে। তো এই কাজটা করতেছে, যে প্লাস যতগুলো আছে সবগুলা প্লাসের সাথে কিন্তু একটা করে ওয়াই আছে এখানে, দেখো এই যে ওয়াই ওয়াই ওয়াই, আর ওয়াই এর সাথে একটা করে ভগ্নাংশ আছে। তো এই ভগ্নাংশগুলোতে গুণ করা হয়েছে, এই যে দিস ওয়ান, এই ভগ্নাংশ আছে, ভগ্নাংশগুলোতে কি করা হয়েছে, পাই পাই মানে হচ্ছে গুণ করা হয়েছে। আর গুণের মধ্যে এই যে এটা নেওয়া যাবে না, কে ইকুয়াল টু জে নেওয়া যাবে না। এটা বলতে মিন করতেছিলাম যে যখন আমি ওয়াই ওয়ান নেই তখন তুমি হচ্ছে উপরে এক্স ওয়ান নিতে পারবা না, আর যখন আমি ওয়াই টু নেই তখন উপরে এক্স টু নিতে পারবা না, আর যখন এখানে ওয়াই থ্রি নেই উপরে এক্স থ্রি নিতে পারবা না। সো এই সেম জিনিসটাকে তুমি ইকুয়েশনের ভাষায় লিখলে এরকম হয় আর কি, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখলে জিনিসটা এই জিনিসটা মিন করে। তো যাই হোক, ইকুয়েশনটা আমরা জাস্ট বুঝলাম, ইকুয়েশন বুঝে তো আমাদের আলটিমেটলি ইকুয়েশন মুখস্থ করে লাভ নাই, আমাদের জাস্ট কোডটা বুঝতে পারলেই হয়েছে। তো কোডটা আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিই, এই যে এটা হচ্ছে কোডটা, এটা তোমাদের এটা হোম টাস্ক থাকবে, এটা তোমরা বাসায় বসে বসে দেখবা যে এখানে কি করা হয়েছে। তো আমি তো তোমাদেরকে বললাম এই যে একটা নেস্টেড লুপ নেওয়া লাগবে, যে এই যে জে এর জন্য একটা লুপ নেওয়া লাগবে, তারপরে হচ্ছে কে এর জন্য একটা লুপ নেওয়া লাগবে, এই যে আই এর জন্য একটা লুপ আছে, জে এর জন্য একটা লুপ আছে, এই লুপ দুইটা তো নেওয়াই লাগবে। যে এখানে ইকুয়েশনটা দেখো, সবার ফার্স্টে হচ্ছে এই যে জে এর জন্য একটা লুপ আছে, একটা লুপ আছে বাহিরে, এই এখানে একটা লুপ আছে ভিতরে, তারপরে একটা ই ফেলস লাগবে। এই ই ফেলস না করে তুমি এখানে আরেকটা লুপ দিয়েও এই কাজটা করতে পারো। তো এই জিনিসটা তোমাদের একটা হোম টাস্ক থাকবে, যে এটা তোমরা বাসায় বসে একটু বোঝার ট্রাই করবা যে অ্যাকচুয়ালি কী হয়েছে। ঠিক আছে, যে একটা একটা লুপ চালাইছে, এখানে সেকেন্ড একটা লুপ আছে, আর এটা হচ্ছে এই যে ই ফেলস আছে, এখানে একটা ই ফেলস কন্ডিশন আছে, আর এই যে ভগ্নাংশটা বের করা হয়েছে আর কি, ভগ্নাংশ বের করে গুণ করা হয়েছে, তারপরে এই যে যোগ করা হয়েছে। সো এটা তোমাদের হোম টাস্ক, এটা দেখবা। সো এই ফাংশনটা আমার আলটিমেটলি লাগবে তোমাদের এইটাই, যে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমি কীভাবে ইউজ করি, ঠিক আছে, এই ফাংশনটা ইউজ করে কীভাবে পলিনোমিয়ালটা বের করতে হয়। সো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখন আমি যেটা বলবো সেটাই, যে এই ফাংশনের ইনপুট কী আর আউটপুট কী। সো ইনপুট আগের মতোই, এই যে এক্স আর ওয়াই হচ্ছে ডাটা সেট, তুমি ডাটা সেট ইনপুট দিবা আর কোয়েরি পয়েন্ট ইনপুট দিবা। সো ডাটা সেট আর কোয়েরি পয়েন্ট ইনপুট দিলে তুমি হচ্ছে আউটপুটে পাবা হচ্ছে এই যে ওয়াইয়ের ভ্যালুগুলা, যেই ভ্যালুগুলো তুমি প্লট করতে চাও সেইগুলা। সো এটা ইউজ করতে পারলেই হবে। সো এই যে তোমার আলটিমেট কোডটা কিন্তু এইটুকুই, ঠিক আছে, তোমাদের ল্যাব টেস্টে যেগুলো লিখবা সো কোডটা তোমাদের আলটিমেটলি এইটুকুই হবে। সো এটা তো তোমাদের আহামরি কিছু না, এটা হচ্ছে ডাটা সেট। সো এইটুকু তো তোমাদের কোডের কোনো অংশই না, তোমাদের কোডের অংশ হচ্ছে এইটুকুই জাস্ট, যে তুমি এক্সের একটা কোয়েরি পয়েন্ট সেট করবা যে কোন কোন পয়েন্টে আমি পলিনোমিয়ালের ভ্যালুগুলো বের করতে চাই, তারপরে হচ্ছে এই ল্যাগ্রাঞ্জ নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে তুমি কল করে দিবা। এই ফাংশনে এই ডাটা পয়েন্ট দুটো ইনপুট দিতে হবে, আর হচ্ছে আমার যে কোয়েরি পয়েন্ট আছে এইটা আমার কোয়েরি পয়েন্টটা ইনপুট দিতে হবে। তো তাও তখন তুমি হচ্ছে ওয়াইয়ের ভ্যালু পাবা আগের মতোই, ঠিক আছে। তো এটা আগের মতো সেম জিনিসই ছিল, এই যে তুমি যে ইন্টারপোয়ান ইউজ করছি লিনিয়ার দিয়ে, এটা লিনিয়ার ইন্টারপোলেশন হয়েছে। তো এইটার মতো সেম প্রসেসে তুমি হচ্ছে এরকম একটা কোড লেখা হয়েছে, বাট এখানে হচ্ছে ইন্টারপোয়ান না, এখানে হচ্ছে ল্যাগ্রাঞ্জের যেই ইকুয়েশনটা আছে মানে ফাংশনটা আছে, এই ল্যাগ্রাঞ্জের ফাংশনটা ইউজ করা হয়েছে জাস্ট। পার্থক্য জাস্ট এই দুটা কোডের মধ্যে এইটাই, যে এখানে ল্যাগ্রাঞ্জ ইউজ করা হয়েছে অ্যান্ড এইখানে হচ্ছে তোমার ইন্টারপোয়ান ইউজ করা হয়েছে, আর বাকি পুরো কোডটা সেম, হুবহু কপি। সো লিনিয়ারে তোমার যেরকম এরকম ফাংশন আসছিল, বাট তুমি ল্যাগ্রাঞ্জ যদি ইউজ করো, ল্যাগ্রাঞ্জ ইউজ করলে দেখবা তোমার এই যে ফাংশনটা ভালো আসবে, আরও স্মুথ অ্যান্ড ভালো ভালো আসবে। সো এইটা হচ্ছে কথা ছিল আর কি, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল এই পর্যন্তই ছিল। সো তোমাদের কাজ থাকবে ফাংশনটা কীভাবে কাজ করতেছে সেটা একটু দেখবা, আর যদি মনে করো এটা বুঝতে খুব বেশি অসুবিধা হইতেছে তাহলে ফাংশনটা কীভাবে ইউজ করে এই যে এই কোডটা এটা জাস্ট দেখবা, এই ফাংশনটা আমি এভাবে ইউজ করে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের ভ্যালুগুলো বের করে তারপরে প্লট দিতে পারি। তবে তো আলটিমেটলি এটাই করা লাগবে, যে ল্যাগ্রাঞ্জের ফাংশনটা ইউজ করে আমি হচ্ছে এটাকে প্লট করতে পারবো নাকি সেটা হচ্ছে কথা। কজ এখনকার যেই ইয়া আছে মানে এআই এর যুগ আছে, তুমি যদি এই ইকুয়েশনটা জাস্ট এআইকে বলে দাও, সে তোমাকে এরকম একটা কোড যেটা আছে এই কোডটা বের করে সে দিতে পারবে। এখন তোমার কাজ হচ্ছে যদি একটা কোড দেয় তোমাকে,
সাপোজ এআই থেকে তুমি এটা কোড বের করলা, ওই কোডটা কিভাবে ইউজ করতে হয় বা কোডের ভিতরে ফাংশনালিটিটা কি ওইটা তুমি বুঝতে পারতেছো নাকি, এটা হচ্ছে কথা। ওকে।